আশ্রমের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি এখন পূজনীয় সমাপ্তানন্দজি মহারাজকে অনুরোধ করব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। মহারাজ। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা খুব সৌভাগ্যবান যে পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ কয়েকদিন আগেই মহারাজের কাছে আমাদের আবেদন রেখেছিলাম যে আপনি যদি আমাদের আশ্রমে একটি এন্ডাওমেন্ট লেকচার আছে দেবেশচন্দ্র মজুমদার তার নামে স্মারক বক্তৃতা, তো সেটি যদি আপনি অনুগ্রহ করে এখানে এটি করেন তাহলে আমরা আসানসোলবাসীরা এটি খুব সমৃদ্ধ হব। এবং মহারাজ তার আরেকটি রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র, সেখানেও আজকে বার্ষিক উৎসব, সেখানেও এসেছিলেন, তারপরে এখানে এসে পড়েছেন। এবং মহারাজের প্রতি আমার প্রণাম নিবেদন করি। উপস্থিত আমাদের আশ্রমের সন্ন্যাসী মহারাজরাও আছেন, আমাদের তাপসবাবু এসছেন, আরো সুধী মণ্ডলী। আমি আমার কথা দীর্ঘায়িত না করে শুধু আজকের যার নামে এই স্মারক বক্তৃতা, সেটি দেবেশ বাবুরি তার কন্যা তার অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতাটি ব্যবস্থা হয়েছে। আমরা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং একটি দেবেশ বাবু সম্পর্কে কিছু কথা এখানে বলে তারপরে আমি মহারাজের কাছে মাইকে বলার জন্য অনুরোধ রাখবো। অধ্যাপক দেবেশচন্দ্র মজুমদারের জন্ম কলকাতায় 1395 সালে। পিতা স্বর্গীয় সুরেশচন্দ্র মজুমদার সমাজসেবী ও ব্যবসায়ী। আসানসোলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেই সময় বাংলা সাহিত্যে প্রথম পুরস্কার দেওয়ার রীতি তিনি প্রচলন করেন। এছাড়া সেই সময়ে উনি বিবিধ সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। মাতা নীলিমা দেবী ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই সমাজসেবা ঘরানার ট্র্যাডিশনে বড় হয়ে ওঠা। 1951 সালে আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর শিক্ষা সেন্ট পলস কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেন। 2 বছর টাকি গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা করার পর আবার ফিরে আসেন আসানসোলে। 1969 সাল থেকে 1995 সাল পর্যন্ত আসানসোল বিবি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন এবং বহুদিন যাবৎ এই কলেজেরই পরিচালন মণ্ডলীর সদস্য ছিলেন। 1974 সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক। বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। মনে অনেক স্বপ্ন, আসানসোলের বুকে সৃষ্টিমূলক কিছু করে যাওয়ার ইচ্ছা। পুঁজি বলতে নিজের অফুরন্ত আত্মবিশ্বাস ও কর্মশক্তি। এদিকে আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 1926 সালে প্রতিষ্ঠিত হয়।
1989 সাল থেকে এই বিদ্যালয়ের স্থানাভাব অনুভূত হয়। সেই সময় শ্রদ্ধেয় পূজনীয় স্বামী গিরিশানন্দজি মহারাজ আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি এই রামকৃষ্ণ মিশন স্কুলটিকে কল্যাণপুরের দিকে ADDA দেওয়া 55 একর জমিতে স্থানান্তরিত করার জন্য উদ্যোগী হন। বিভিন্ন সংস্থা যেমন সেল, ECL এর সহায়তায় অনেকটা কাজ অগ্রসর হয়, তা সত্ত্বেও আরো অর্থের প্রয়োজন হয়। ইতিমধ্যে মহারাজজি আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র দেবেশচন্দ্র মজুমদারের সঙ্গে পরিচিত হন। মহারাজজি পুরনো রামকৃষ্ণ মিশনটিকে বিক্রি করার চিন্তা ভাবনা করছিলেন। দেবেশবাবু মহারাজজির এই অভিপ্রায় জানতে পেরে উৎসাহী হয়ে ওঠেন। স্বামীজি মহারাজের আশীর্বাদকে সম্বল করে তিনি পুরনো রামকৃষ্ণ মিশনে একটি ফার্মেসি কলেজ গড়ার পরিকল্পনা করেন। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য 1999 সালে দেবেশবাবু ট্রিনিটি ট্রাস্ট নামক একটি চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্টের পরিচালনায় 2000 সালের 5ই সেপ্টেম্বর আসানসোলের বুকে গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেস এর জন্ম। 2008 সালে মধ্যে সেই প্রতিষ্ঠান স্নাতক স্তর ছাড়িয়ে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর এবং গবেষণা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে একটি প্রতিষ্ঠিত নাম হয়ে ওঠে। ট্রিনিটি ট্রাস্টের পরিচালনায় বিভিন্ন সেবামূলক কাজ যথা চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, লিটল ম্যাগাজিন মেলা আয়োজিত হয়ে থাকে। তাছাড়াও কলেজের অন্তর্গত আচার্য জগদীশ চন্দ্র বসু হলে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বর্তমানে এই ট্রিনিটি ট্রাস্টের কর্ণধার অধ্যাপক দেবেশ মজুমদার আর নেই। 2016 সালের 25শে ডিসেম্বর তার ইহলোকের কর্মধারা সম্পন্ন করে শ্রী শ্রী রামকৃষ্ণের রাতুল চরণে ঠাঁই পেয়েছেন। দেবেশ মজুমদার স্মারক বক্তৃতা, বিষয় ঠাকুর, মা, স্বামীজি ও ব্যবহারিক বেদান্ত। বলবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন বেলুড় মঠ। মহারাজকে অনুরোধ করছি শুরু করার জন্য। মহারাজ। ঠাকুর, মা, স্বামীজি সেই চরণে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমে উপস্থিত আছেন আমাদের অন্যতম সহ সংঘাধ্যক্ষ স্বামী গিরিশানন্দজি মহারাজ, যিনি আবার আসানসোলেরই যে এই নবতর আসানসোল রামকৃষ্ণ মিশনের এই যে পুনর্জন্ম গ্রহণ করা নতুন রূপ, তার প্রকাশ। আর ঘটনাচক্রে আজকেই দেবেশচন্দ্র মজুমদার স্মারক বক্তৃতা। এই যে নতুন আশ্রম এখানে যেখানে আমরা আছি, এই আশ্রম রূপ পেত না যদি শ্রীযুক্ত দেবেশচন্দ্র মজুমদারের সঙ্গে আমাদের গিরিশানন্দজি মহারাজের সাক্ষাৎ না হতো। আমি দেবেশবাবুর একটি প্রবন্ধ পড়েছি, স্মৃতিচারণামূলক প্রবন্ধ। দেবেশবাবু কিন্তু রামকৃষ্ণ বাবাশ্রিত রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত ভক্ত নন, কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সারদাদেবী আদর্শকে কেন শ্রদ্ধা করে। উনি গিরিশানন্দজির মধ্যে একটা বিরাট কিছু, মানে দুজনের যে বন্ধন বা যোগাযোগ, এটা একটা অদ্ভুত ঠাকুরের ইচ্ছায়। উনি গিরিশানন্দজিকে উনি একদম ভগবানের মতো শ্রদ্ধা করতেন, খুবই শ্রদ্ধা করতেন, সেটা জানতাম। কিন্তু ওই যে স্মৃতিচারণামূলক প্রবন্ধ, ওটা সকলের সঙ্গে আলোচনা করার নয়, কেন একেবারে ব্যক্তিগত কথা বলেছেন, তো সেটাতে বোঝা যায় যে উনি গিরিশানন্দজিকে কি চোখে দেখতেন। তার ফলে কি হয়েছে, মহারাজও একজন এরকম একজন উদ্যোগী, সব দিক থেকে যোগ্য, উৎসাহী একজন সহায়ক চাচ্ছিলেন। কারণ উনিও এমন একজনকে পেয়েছিলেন যার মধ্যে ওনার মনে হচ্ছিল যে
ওনার জীবনের আরেকটা পূর্ণতর দিক যেন বাস্তবায়িত করতে পারে। কর্মী ছিলেন, সবসময় নতুন কিছু করার ইচ্ছা ছিল, আর বিভিন্ন দিকে তার ক্ষমতা ছিল, সংস্কৃতির জগতে ইত্যাদি। কাজেই আমাদের পুরনো বিদ্যালয়টা উনি কিনলেন, নিজের স্বপ্ন রূপায়িত হলো, এবং তারপর থেকে বরাবর তিনি আমাদের সঙ্গে ছিলেন। এই মন্দিরের জন্য তিনি বিরাট দান করেছেন বহু সময়। ওটা তার একটা নিজস্ব, মানে সুযোগ পেলেই তিনি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অর্থ সাহায্য করতেন। তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মানে শ্রদ্ধা মুখে বললে বা ইয়ে করলে ভাষায় প্রকাশ করা যায় না। কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই স্মারক বক্তৃতার যিনি অনুষ্ঠান করেছেন তার সুযোগ্য কন্যা, তার প্রতি আমি নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদের অন্তত সুযোগ করে দিয়েছেন যে ওনার অবদানটিকে বছরে একবার বা বছরে দু বছরে একবার বা বছরে একবার স্মরণ করার জন্য। আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। আশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী সমাধানন্দজি, তাকেও আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। অন্যান্য সাধু ব্রহ্মচারীদের জানাচ্ছি। আজকের বিষয়টা আমি বেছেছি, এই জিনিসটাই হচ্ছে আসল। এই জিনিসটাই ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে জানতে গেলে এটাই জানতে হবে। যদি জিজ্ঞেস করতে হয় যে ঠাকুরমা স্বামীজির জীবন থেকে কি পাচ্ছি, আমাদের এক কথায় বলতে হবে ব্যবহারিক বেদান্ত পাচ্ছি। কারণ অবতার আসেন, তারা চিরন্তন যে ধর্মটা, সেই ধর্মটাকে পুনরুজ্জীবিত করতে আসে। হিন্দু ধর্মটাকে পুনরুজ্জীবিত করতে এসছে। এখন হিন্দু ধর্ম শব্দটা অনেক পরে এসেছে। আগে আমরা বেদান্ত, আমরা ধর্মকে ধর্ম বলেই জানতাম। যে কথাটা বলছি, এই চিন্তাটা যদি সহজ সরল আরো গভীরভাবে বুঝতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব স্বামী গম্ভীরানন্দজি যে 3 খণ্ডে যোগনায়ক বিবেকানন্দ আছে তার ভূমিকাটা পড়তে। সেখানে ঠিক এই কথাটা বলছে যে ভারতবর্ষের মধ্যে ধর্মকে ধর্ম বলে মনে করত। ধর্ম, সনাতন ধর্ম, এই কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। ধর্ম মানে তার কোনো নাম হয় না। যেমন পদার্থবিদ্যা, তাকে আবার একটা যুগের সঙ্গে বাঁধা যায় না। বিজ্ঞান একটা যুগের সঙ্গে ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞান মানে বিজ্ঞান, সঙ্গীত মানে সঙ্গীত, তার মধ্যে নানা রকম আছে। তেমনি ধর্ম মানে ধর্ম, সনাতন ধর্ম। তা সেই সনাতন ধর্মের আপর হচ্ছে বেদ। আর এই বেদের যেটা দার্শনিক দিক, চিন্তার দিক, সেটা হচ্ছে বেদান্ত বা উপনিষদ। এটাই হচ্ছে চিরন্তন ধর্ম। অন্যান্য যে দিক আছে, বেদের মধ্যে কর্মকাণ্ড আছে, সেগুলো কি হয় যুগের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। অনেকগুলো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে দার্শনিক অংশটা আছে, চিন্তার অংশটা আছে, সেটা চিরন্তন, সেটা সনাতন ধর্মের আকর। সেটাই হচ্ছে বেদান্ত, সেটাই হচ্ছে উপনিষদ। এখন ঠাকুরমা স্বামীজি কেন এসেছেন? ঠাকুরমা স্বামীজি এসেছেন যে উপনিষদের প্রাসঙ্গিকতা প্রতি যুগে আছে। চিরন্তন মানে তো তাই, প্রত্যেক যুগে প্রাসঙ্গিকতা কখনো কমবে না, কখনো শেষ হবে না। বলতে পারা যেতে হচ্ছে সেটাই হচ্ছে প্রাসঙ্গিক একমাত্র। অন্যগুলো পাল্টে যাবে, কিন্তু সেটা থাকবে। এখন ব্যবহারিক বেদান্ত মানে হচ্ছে সেই উপনিষদকে কি আমরা এই যুগে ব্যবহার করতে পারি? সেই বেদান্তকে কি আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারি? এই জিনিসটাই ঠাকুরমা স্বামীজি দেখিয়ে দিয়ে গেছে। সেই জন্য যদি এটাই সার কথা, নানাভাবে আমরা বলছি যে কর্মযোগ, শিবজ্ঞানে জীবের সেবা, তারপরে কাজী পূজা, এসব কথা বলছি, কিন্তু এক কথায় যদি বলতে হয়, এটাই হচ্ছে বেদান্তের ব্যবহারিক রূপ, বেদান্তের কর্ম পরিণত রূপ। এই প্র্যাকটিক্যাল বেদান্ত, এই শব্দটা হচ্ছে স্বামীজির চয়ন করা। এখন এটি সকলের দ্বারা গৃহীত হয়েছে। অনেকে বলতেন
যে বেদান্ত আবার ব্যবহারিক কি করে হবে। কারণ বেদান্তের মূল কথা হচ্ছে জগৎ মিথ্যা। শঙ্করাচার্যের নামে চলে একটা শ্লোক আমরা বলে থাকি, যে এক কথায় অর্ধেক শ্লোকে আমি এই গোটা বেদান্তকে বলে দিচ্ছি। এটা হাজার হাজার গ্রন্থেও বলা হয়নি। সেটা কি? শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থপটিভি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। এটা শঙ্করাচার্য বলছেন যে অর্ধেক মাত্র শ্লোকে আমি বলে দেবো যে হাজার হাজার শাস্ত্র, বেদান্ত শাস্ত্রে বেদান্তের তত্ত্ব সম্বন্ধে, প্রতিপাদ্য সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমি অর্ধেক শ্লোকে বলে দিচ্ছি। সেই অর্ধেক শ্লোকটা কি? যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। কাজেই এটাই বেদান্তের মূল কথা, যে ব্রহ্ম একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। তাহলে সেই বেদান্ত ব্যবহারিক হবে কি করে? ব্যবহারটি জগৎ সম্বন্ধে যেটা বাস্তব। স্বামী বিবেকানন্দ একদম অন্য দৃষ্টিভঙ্গিতে, স্বামী বিবেকানন্দ যা বললেন শ্রীরামকৃষ্ণের জীবনটাকে দেখেছেন বলে বললেন। স্বামীজি বললেন যে বেদান্ত কেন, ধর্ম মানেই হচ্ছে ব্যবহারিক, ধর্ম মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। স্বামীজি এই কথা অনেক বলেছেন। তোমরা প্র্যাকটিক্যাল বলতে কি মনে করো? সাধারণত লোকে প্র্যাকটিক্যাল কি বলে, যে ইওর ডক্সি, ইওর ডক্সি ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড মাই ডক্সি which you cannot do not, which you fail to understand is impractical. সাধারণত আমরা এটাই বলি যে তোমার যে মতবাদ সেটাকে তুমি বলছো খুব প্র্যাকটিক্যাল, এবং আমার যে মত, আমার যে জীবনধারা সেটাকে যেহেতু তোমরা বুঝতে পারছো না সেজন্য বলছো যে ওটা ব্যবহারিক নয়। ধর্ম, রিলিজন itself is practical. At least the Hindus, the way Hindus understand religion is practical. কেন প্র্যাকটিক্যাল বলছে? যে আমরা ধর্ম বলতে বুঝি কি, আমি ধর্মে বিশ্বাস করছি, ধর্ম নয়। আমি ধর্মে আচরণ করছি, খুব শুদ্ধ জীবন যাপন করছি, সেটাও ধর্ম নয়, সেটা খুব প্রশংসনীয়, কিন্তু সেটা বলতে হবে যে আমি ধর্মজীবন বা ধার্মিক হওয়ার চেষ্টা করছি। আমি কখন বলবো আমি ধার্মিক? যখন আমি ধর্ম যে সত্যটা বা যে ভগবানের কথা বলছে সেটাকে আমি জীবনে রূপায়িত করেছি, আমি তো প্র্যাকটিক্যাল। আমি বাস্তব জীবনে কোনটাকে প্র্যাকটিক্যাল করি? যে আমি একটা ব্যবসা খাড়া করবো বলে চেষ্টা করছি, অনেক তোড়জোড় করছি, একটা দোকান হয়তো খুললাম, সেই দোকানের মধ্যে আর ব্যবসা হবে, সত্যি সত্যি দোকানটি খুললাম, সত্যি সত্যি দোকানটি বেশ কয়েক বছর ধরে ভালো চলছে, আমি এটাকে জীবিকা করেছি, অর্থ উপার্জন করছি, সত্যি সত্যি আমি অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছি, ব্যবসাটা সফল হয়েছে, তখন আমি বলবো কি ইজ এ প্র্যাকটিক্যাল পার্সন, সত্যি সত্যি ব্যবহারিক। সে তার যা চিন্তা ছিল, একটা কল্পনা ছিল, লক্ষ্য ছিল, সেটাকে বাস্তবায়িত করেছে, এটাকে তো তোমরা বলো প্র্যাকটিক্যাল। তেমনি আমাদেরও ধর্মটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের ধর্ম বলছে ভগবান আছে, ভগবান আছে যদি, তাহলে আমাকে একদিন নিজে নিজে প্রমাণ করতে হবে নিজের জীবনে যে ভগবান সত্যি সত্যি আছে। এই জন্য বলা হচ্ছে অন্তত হিন্দু ধর্ম বলতে যা বোঝায় সেটা হচ্ছে ধর্মটা হচ্ছে প্র্যাকটিক্যাল। স্বামী যেটা শিকাগোতে যে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিচ্ছে তার মধ্যে এটা বলছে, হিন্দুদের ভাব হচ্ছে কি, যদি ভগবান বলে কিছু থাকে, আত্মা বলে কিছু থাকে, ব্রহ্ম বলে কিছু থাকে, তবে সেটিকে আমার হাতের মুঠোয় আনতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা বলি করামলকবৎ সত্য, আমার হাতের মধ্যে একটা আমলকি আছে, মুঠো করে আছে, কেউ দেখতে পাচ্ছে না। সারা পৃথিবী যদি বলে যে তোমার হাতে কিচ্ছু নেই, বাজে কথা বলছো, আমি তো শিওর যে আমার কাছে করামলকবৎ আছে। সেজন্য আমাদের যে ধর্মটা, সেটা সম্বন্ধে সুন্দর কথা বলা যায় যে এটা যারা বলেছে ভেরিফাইড, ইট হ্যাজ বিন ভেরিফাইড বাই আওয়ার sages over the ages. বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমাদের এই ধর্মের, আমাদের এই শাস্ত্রের, বেদান্ত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু যে ব্রহ্ম, তাকে ভেরিফাই করা হয়েছে, ঈশ্বরকে ভেরিফাই করা হয়েছে। আমাদের মুনি ঋষিরা বলছেন আমি দেখেছি, বেদাহম এতৎ পুরুষম মহান্ত, আমি জেনেছি। তারপর কি তারা আবার
জগতের সামনে চ্যালেঞ্জ করছে, তুমিও জানতে পারো, ভেরিফাইড অ্যান্ড ভেরিফায়াবল। সেজন্য বলছেন যে রিলিজিয়ন ইজ দি মোস্ট প্র্যাকটিক্যাল সায়েন্স। স্বামীজির কথা যে ধর্ম হচ্ছে সব থেকে মানে ধর্ম একটা প্র্যাকটিক্যাল সায়েন্স। এই কারণে প্র্যাকটিক্যাল সায়েন্স, বিজ্ঞানের ধর্মই হচ্ছে তাই। বিজ্ঞান একটা জিনিস আবিষ্কার করেছে, আবিষ্কার করে যদি বিজ্ঞান বলে ওই আমি একবার আবিষ্কার করেছি আর হবে না, কেউ পারবে না, তাহলে সেটা বিজ্ঞান নয়। মনে হচ্ছে আমি আবিষ্কার করেছি, তুমি যদি এই কন্ডিশন এগুলো স্যাটিসফাইড করতে পারো তাহলে তুমি আবিষ্কার করতে পারো। আমাদের সিদ্ধ পুরুষেরা বারবার ধরে এই কথা বলেছে, আমি দেখেছি তোমাকেও দেখাতে পারে। আমরা জানি ঠাকুরের সঙ্গে স্বামীজির কথা, স্বামীজি অনেককে জিজ্ঞেস করেছেন, তারপর ঠাকুরের কাছে গেছেন, ভগবানকে কি দেখা যায়? স্বামীজি ওইটা বললেন, ঠাকুর ঠিক ওইটা, ভেরিফাইড অ্যান্ড ভেরিফায়াবল। ঠাকুর বললেন আমি দেখেছি, তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। শুধু তোমাকে না, যে কেউ দেখতে পারে, কিন্তু কে দেখতে চায় বলো? বিষয়ের জন্য লোকে কোটি কোটি চোখের জল পড়ে, বিষয় ভগবানের জন্য কে কাঁদে? এটা হচ্ছে কন্ডিশন। আমি দেখেছি, তুমি দেখো, তোমাকেও দেখাতে পারি, আর কাউকেও দেখাতে পারি, সে যদি এরকম কাঁদে। তাই এই হচ্ছে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্তের ভাবটা কি হচ্ছে? বেদান্তের হচ্ছে কি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না বলা। আমরা স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত কেন বলছেন? আমরা যেটা আমাদের ভাব হচ্ছে, এটা দুটো ভাব, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, শুধু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আমরা কিন্তু ওই অংশটা থেকে গ্রহণ করছি, জীব ব্রহ্মৈব না বলা। এই জগতে ব্রহ্ম ছাড়া কিছু নেই, আমরা ওইটার থেকে দেখছি। সেই জন্য স্বামী গম্ভীরানন্দজি বলছেন, স্বামীজি মায়াবাদী ছিলেন না, স্বামীজি ছিলেন ব্রহ্মবাদী। শঙ্করাচার্য মায়াবাদী ছিলেন, তিনি জগৎটাকে মিথ্যা বলছেন। মিথ্যা বটেই, কিন্তু মিথ্যা সত্যের অর্থটা আমাদের বুঝতে হবে। মিথ্যা মানে কিছু নেই তা নয়। সেই জন্য আমাদের দুটো কথা আছে, মিথ্যা একটা কথা, অলিক একটা কথা। মিথ্যা মানে হচ্ছে চিরন্তন সত্য নয়, এই জগৎটা চিরন্তন সত্য নয়। জগৎটা সত্য, আপেক্ষিক সত্য বা প্রাতিভাসিক সত্য, কিন্তু জগৎটা পাল্টে পাল্টে যাচ্ছে, সত্য নয়। কিন্তু কিচ্ছু নেই, অলিক নয়। অলিকের উদাহরণ কি? আমাদের শাস্ত্র কি করে? বেশি উদাহরণ দেয় না, কতগুলো স্টক উদাহরণ দেয়। তারপরে এটার সুবিধাটা কি হচ্ছে, যেমন আলোচনা হচ্ছে অত বেশি বলার দরকার নেই, এই উদাহরণটা দিয়ে লোকে বুঝে যাবে কি বলা হচ্ছে। যেমন রজ্জু সর্প একটা উদাহরণ, তেমনি আরেকটা আকাশ কুসুম একটা উদাহরণ, রজত শক্তি এটা একটা উদাহরণ, আরেকটা হচ্ছে কি বন্ধাপুত্র একটা উদাহরণ। এগুলো বললেই হয়ে যাবে। একটা হচ্ছে যে বন্ধাপুত্র আকাশ কুসুম যখন বলছে, এটা হচ্ছে অলিকের উদাহরণ। আর যখন বলছে রজ্জু সর্প বা রজত শক্তি, হ্যাঁ, তখন হচ্ছে এটা হচ্ছে মিথ্যার উদাহরণ। মিথ্যা মানে কি? মিথ্যাটা কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত। মিথ্যা মানে যে রজ্জু সর্পটাই বলা যায়, মানে দড়ি, সেটাকে ভুল করে সাপ ভাবছি। একটা দড়ি পড়ে আছে, অজ্ঞান, অজ্ঞান মানে আলো নেই, অন্ধকার। এই অজ্ঞানের জন্য, অজ্ঞান বা মায়ের জন্য কি হচ্ছে, আমি দেখলাম কি, মানে সাপ দেখলাম। সাপ দেখে ঠিক প্রকৃত একটা সত্যিকারের যদি সাপ পড়ে থাকতো, তাতে আমি যতটা ভয় পেতাম ঠিক ততটাই ভয় পাচ্ছি অজ্ঞানের জন্য, দড়িটাকে সাপ ভাবছি। তো জগৎটা হচ্ছে এরকম। তারপর যে আলো আনা গেল, দেখা গেল যেটা দড়ি, ওটা সাপ। তা জগৎটা হচ্ছে সেরকম মিথ্যা, অলিক নয়। কিন্তু আমি যদি বলি যে আকাশ কুসুম, এটা অলিক, একটা শব্দ মাত্র। আকাশে ফুল ফুটতে কেউ কখনো দেখেনি, আমরা শব্দটা জানি, আকাশে ফুল ফুটেছে, একেবারে অসম্ভব। ওটা কোনোদিন কোনো সত্যতার অল্প সময়ের জন্য সত্যতা নেই। কিন্তু জগৎটা হচ্ছে এরকম, জগৎটা হচ্ছে রজ্জু সর্পের মতো। তাতে কি জানাচ্ছে? এই অর্থ হচ্ছে মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কিন্তু দেখুন, মিথ্যা জিনিসটা কিন্তু শুধু শুধু থাকতে পারে না। কোনো একটা সত্য জিনিসের মধ্যে মিথ্যাই প্রমাণ করছে যে পেছনে একটা সত্য আছে। ওই যে অন্ধকারের সাপ, ওই সাপটা প্রমাণ করছে যে ওখানে একটা দড়ি আছে। ধরুন দড়িটা যদি 5 ফুট হয়, আমি সাপ ভাবছি, ওই সাপটা কিন্তু 50 ফুট মনে হবে না। ওই 5 ফুট দড়ি 5 ফুট সাপই মনে হবে। অর্থাৎ মিথ্যার অস্তিত্ব কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত। তা আমাদের ব্যবহারিক বেদান্তটা কি হচ্ছে? স্বামীজি কি করলেন? ওই ব্রহ্মবাদী মানে ব্রহ্ম, জগতের পেছনেই যে ব্রহ্ম আছে, ঠাকুর খুব সহজভাবে বলছেন, গোলে মালে মাল আছে, বলছেন না, গোলে মালে মাল আছে। জগৎটা মিথ্যা, সেটা গোলমাল।
সেজন্য বলছি। কিন্তু এই জগৎটা যদি গোলমাল হয়, মানে মিথ্যা হয়, তার পেছনে কিন্তু সত্যটা আছে। হচ্ছে মাল, গোলে মালে মাল আছে, ওটাকে নিতে হবে। তা আমাদের ব্যবহারিক বেদান্ত হচ্ছে এটাই। ব্যবহারিক বেদান্ত কেন? এই কারণে আমরা ওখান থেকে প্রমাণ করছি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পড়া। যা কিছু দেখছি জীব ব্রহ্মৈব না পড়ে, জগৎ ব্রহ্মৈব না পড়া। এই মিথ্যার পেছনে যে সত্য আছে সেটার থেকে আমরা গ্রহণ করছি। স্বামীজি এর দৃষ্টান্ত দেখেছিলেন, শ্রীরামকৃষ্ণের জীবনে এই দৃষ্টান্ত দেখেছিলেন। উপনিষদের দৃষ্টান্ত, যে সর্বভূতে উপনিষদের মূল কথা হচ্ছে কি, যে উপনিষদের মূল কথা হচ্ছে একত্বের কথা বলে। একটা মূল ওয়াননেস অফ লাইফ, ওয়াননেস অফ এক্সিস্টেন্স। সর্বভূতে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একই একটা সত্তা বিরাজ করছে। সেই একই সত্তাটা হচ্ছে আমি, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের এটা হচ্ছে মূল ব্রহ্মসূত্র, ব্যাসসূত্র বলা হয় যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্মসূত্র সূত্রাকারে বেদান্তের কথা বলছে। বেদান্তের যতগুলো মূল বই আছে, মূল প্রস্থানত্রয় আছে তিনটে। একটা হচ্ছে এই বেদান্ত সূত্র বা ব্যাসসূত্র, আর একটা হচ্ছে উপনিষদ রাশি, আর একটা হচ্ছে গীতা। গীতার একটা মহিমা। গীতা কিন্তু স্মৃতি, কিন্তু তা সত্ত্বেও এই ব্রহ্মসূত্র আর উপনিষদের সমান মর্যাদা গীতার। সেখানে বলা হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা কেন হয়? জিজ্ঞাসা মানে যখন সংশয় হয়। ব্রহ্ম জিজ্ঞাসা মানে হচ্ছে আত্ম জিজ্ঞাসা, নিজের সম্বন্ধে জিজ্ঞাসা। প্রত্যেকেই প্রশ্ন যে আমি কে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কে সবাই তো জানি, তাহলে আবার জানার কি আছে? এমন কেউ নেই নিজের সম্বন্ধে জানে না, আমি এই। কিন্তু আমার সম্বন্ধে, এটা শঙ্করাচার্য বলছে, নিজের সম্বন্ধে আমি যে জ্ঞানটা আছে সেটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ, সেটার মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে। যেমন ব্যাখ্যা বলছেন কি সুন্দর, যে আমি গুলিয়ে ফেলছি, কখনো আমার হয়তো শরীরে অসুস্থতা, শরীরটা জ্বর হচ্ছে, কেমন আছো? আমি একটু অসুস্থ আছি। আমি তো সত্যি সত্যি অসুস্থ নেই, আমার শরীরটাতে অসুস্থ আছে। এটা হচ্ছে ভুল কথা বলা হচ্ছে। আবার কখনো কখনো আমি ঠিক কথা বলি, কেমন আছো? এই আমার না খুব অসুখ। আমার খুব অসুখ বললে সেটা ঠিক আছে, যে আমার শরীরটার অসুখ সেজন্য আমি মেলাচ্ছি না। এরকম তুমি কেমন আছো? আমি খুব দুঃখী। এটা ভুল হচ্ছে, আমি দুঃখী না, আমার মনটার মধ্যে দুঃখ আছে, কিন্তু আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। এটা ঠিক আছে। যে আমি ভুল বললাম, আমি দুঃখী মানে ভুল হয়ে যাচ্ছে, নিজেকে ওই মন এর সঙ্গে জড়িয়ে ফেলছি। আবার কখনো বললেন আমার বড় দুঃখ, এটা ঠিক। তার মানে আমার নিজের পরিচয় সম্বন্ধে আমার এরকম অনেক রকম অসামঞ্জস্য আছে, অনেক রকম অসঙ্গতি আছে। সেজন্য নিজেকে জানা এটা হচ্ছে প্রথম কর্তব্য। আমাদের সমস্ত শাস্ত্র দুটো বলছে যে নিজের পরিচয় জানা। এখন নিজের পরিচয় জানতে গিয়ে মানুষ এখন অবাক হয়ে যায়। এটা আমাদের মুনি ঋষিদের আবিষ্কার। একদিনে হয়নি, বারবার ধরে করতে করতে তারা নিজের এই উপনিষদগুলো কি, উপনিষদে হচ্ছে কোনো একটা বই নয়, হিন্দু ধর্ম বৈশিষ্ট্য কোনো বই নয়, একটা মাত্র বই নয়, সঞ্চিত জ্ঞান রাশি বলা হয়েছে। যেমন ইন্টারনেট নলেজ ব্যাংক, তেমনি আমাদের বেদগুলো হচ্ছে নলেজ ব্যাংক। যুগ যুগ ধরে মানুষের মনে এই প্রশ্ন উঠেছে, তারা যে সকলের সঙ্গে আলোচনা করেছে তা নয়, বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে যে আমি কে, আমার পরিচয়টা কি। ওরা প্রথমে বাইরের জগতে খুঁজেছে, তারপরে ভেতরের জগতে দেখেছে। ভেতরের জগতে পরিচয় করতে করতে দেখছে শরীর নই, মন নই, বুদ্ধি নেই, তার পেছনে কিছু আছে। সেটাকে ওরা প্রকৃত আত্মা ভেবেছে। সেই জন্য বলছে আত্মা মানে আমি, আমার যে প্রকৃত আমি সেটাকেই বলছে আত্মা। মানে ব্রহ্ম জিজ্ঞাসা মানে হচ্ছে আত্মা জিজ্ঞাসা। নিজেরটাকে যখন জানতে পারলো, নিজের স্বরূপ, যে আমি শরীর নয়, মন নয়, বুদ্ধি নেই, প্রথমে নিজেকে আমি চৈতন্য স্বরূপ হিসাবে নিজেকে জানলাম। তারপরে দেখলাম বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমি বিরাজ করছি। তখন বললাম ব্রহ্ম, আমি ব্রহ্ম। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একই চৈতন্য, এবং সেই চৈতন্য হচ্ছে আমি। তা এটাই হচ্ছে চিরন্তর সত্য। তা এই সত্যটা আমাদের, এটা হচ্ছে চিরন্তর। এই সত্যটাকে কেউ পাল্টাতে পারবে না। যে আমি হচ্ছি, স্বামীজি বললেন কি, স্বামীজিকে নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন, অনেকবার নিবেদিতা জিজ্ঞেস না করলেও স্বামীজি বলেছেন যে কি সবাইকে কি আমি বলবো
বিবেককে জিজ্ঞেস করছে তোমার জীবনের, আপনার জীবনের আদর্শ কি? স্বামী বলছেন আমার জীবনের আদর্শকে সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। দুটো জিনিস, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি and to show them how to manifest that divinity at every step of life. প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো যে আমি দেবতা, এবং তারপরে আমি বলে দেবো কি সেই দেবত্বকে বিকশিত করার কি উপায় জীবনের প্রতি মুহূর্তে। এবং ডিভিনিটি মানে এটা কি? এটা স্বামীজি অনেকবার বলেছেন, দেবত্ব। Each soul is potentially divine. প্রতিটি মানুষই হচ্ছে সর্বত দেবতায়। দেবত্ব মানেটা কি? দেবত্বটা একটা শব্দ মাত্র। দেবত্ব মানে হচ্ছে এটা কি, যেটা স্বামীজির কথার থেকে মানে চিন্তা বা কথার থেকে পাওয়া যাচ্ছে, এটাকে বলা যায় হচ্ছে অল মাই পজিটিভ কোয়ালিটিস, অল মাই ভার্চুস অ্যাট দেয়ার বেস্ট। আমার মধ্যে প্রত্যেকের মধ্যে সদ্গুণাবলী আছে, সেই সদ্গুণাবলীর সর্বোচ্চ অবস্থা। আমার মধ্যে ক্ষমা আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, আমার মধ্যে পরোপকার করার স্পৃহা আছে, প্রত্যেকের মধ্যেই আছে। কারোর মধ্যে অল্প আছে, কারোর মধ্যে আরেকটু বেশি, কারোর মধ্যে অনেক বেশি। এই সর্বোচ্চ ক্ষমা, সর্বোচ্চ পবিত্রতা, at their best, each virtues, each positive quality at its best, সেটা হচ্ছে দেবত্বের অবস্থা। সেই দেবত্বকে জাগাতে হবে। স্বামীজি বলছে each soul is potentially divine। বলছেন যে প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো যে তুমি দেবতা, এবং প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপে সেই দেবত্বকে কি করে জাগাতে হয়। বেদান্তের চিরন্তন সত্যটা কি হচ্ছে? একটা হচ্ছে যে এক্সিস্টেন্স ইজ ওয়ান, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক অস্তিত্ব। এখন এই যে এক অস্তিত্ব, এটা কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ভিত্তিতে, অ্যাটম সব জায়গায় আছে, পরমাণু, সেই উদ্দেশ্যে জড় বুদ্ধিতে একত্র নয়, সবাই চৈতন্য। চৈতন্যের ভিত্তিতে, চৈতন্যের পরিচয়ে আমরা সবাই এক। এখানে এতজন আছি, আমরা 100-200 লোক আছি, আমরা সবাই এক। আমরা জড়ের মধ্যে পরিচয় এক নই, আমাদের প্রত্যেকের শরীরটা আলাদা, শুধু দেখতে আলাদা না, পরীক্ষা করলেও দেখা যাবে, রক্ত পরীক্ষা করলে দেখা যাবে কারোর ব্লাড সুগার আছে, কারোর কোলেস্টেরল। এই শরীরটা প্রত্যেকেরই আলাদা, জড় বুদ্ধিতে এক নয়। শরীরের ভেতরে মন আছে, মনটাও আমাদের প্রত্যেকের এক নয়। তার আড়ালে বুদ্ধি আছে, মানে চিন্তা শক্তি আছে, বিচার শক্তি আছে, তাহলে বিচার শক্তিটাও আমাদের এক নয়। তাহলে কি করে বলবো এই 200 জন লোক আমরা এক? শরীরটা এক নয়, মনটা এক নয়, বুদ্ধিটা এক নয়। আর পেছনে যে ছোট্ট অহংকারটা আছে, যে অহংকারটা বলছে আমার নাম বলভদ্রানন্দ, আরেকজনের নাম সমাত্মানন্দ, সেটাও এক নয়। কেন? তাহলে তো সে, আমি নিজেকেই বলতাম যে আমি বলভদ্রানন্দ, আমি আবার অমুক অমুক, তাহলে ছোট্ট অহংকারটা যেটা, সেটাও এক নয়। তাহলে কি ওই যে শরীর, মন, বুদ্ধি, তারপর একটা ছোট অহংকার, আমি বোধ, এর পেছনে যেটা আছে সেটা হচ্ছে চৈতন্য স্বরূপ, সেইটা হচ্ছে এক। তার মানে কি আমি একত্ব, ওটাকেই বলা হচ্ছে চৈতন্য। আমি এক, ওয়াননেস, কিন্তু সঙ্গে সঙ্গে আমি দেবতা, চৈতন্য স্বরূপ। তার মানে বেদান্তের মূল কথাটা হচ্ছে ডিভাইন ওয়াননেস। এটা এমন একটা একত্ব, এমন একটা ওয়াননেস বেসড অন মাই ডিভাইন আইডেন্টিটি, নট অন বেসড অন দিস পেটি আইডেন্টিটিস। যেটা বলছে আমি বলভদ্রানন্দ, আমি সন্ন্যাসী, আরেকজন গৃহী, পুরুষ, নারী, এই যে ছোট ছোট আমিত্ব, এর ভিত্তিতে ওয়াননেস নয়, চৈতন্যের ভিত্তিতে একত্ব। এই হচ্ছে বেদান্তের সত্য। এই সত্যটা আমাদের মুনি ঋষিরা কেউ উপলব্ধি করেছে, উপলব্ধি করে তারা এইসব কথা বলেছে, নিজেদের উপলব্ধির কথা, যে সিন্নন্ত বিশ্বে অমিতস্য পুত্রা, এরকম হচ্ছে আহে ধামানি দিব্যানিতস্তু বেদাহমেতম মোক্ষমা ইত্যাদি তারা বলেছে। উপনিষদে বলছে, বিশ্বপনিষদ। এটা যদি কেউ জানতে পারে, নিজেকে যখন জানতে পারে, কি হচ্ছে, সে কি দেখে যে সবার মধ্যে নিজেকে দেখে, নিজের মধ্যে সবাইকে দেখছে, সে তখন কাউকে আর ঘৃণা কি করবে, হিংসা কি করবে। यस्तु सर्वाणि भूतानि आत्मनेव विनश्यति सर्वभूतेषु च आत्मानं ततो न विजिगुप्सते।
সর্বভূতের সর্বাণী ভূতানি আত্মনি এব, সবাইকে দেখছে নিজের মধ্যেই আছে, বুকের মধ্যে সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্বভূতেষু চ আত্মনা, সবার মধ্যে নিজেকে দেখছে। তখন কি হবে? ততন বিজুগুপ্সতে, এটাই হচ্ছে চিরন্তর সত্য। এই সত্যটা আমরা জানি না, অন্যগুলোকে সত্য বলে মনে করছি। তো ঠাকুরের জীবনে এটা দেখেছিলেন স্বামীজি, ব্যবহারিক বেদান্ত সেখান থেকে এসছে। কি দেখেছেন? ঠাকুর শুনেছেন, আবার দেখেছেন। শুনেছেন কি কি? নরেন্দ্রনাথ তখন আসেননি। ঠাকুর গঙ্গার পাড়ে বসে আছে, নৌকো যাচ্ছে, নৌকোর মধ্যে ওদের বাবা ছেলে হবে দুটি, মাঝি পরস্পর মধ্যে ঝগড়া হচ্ছে। তারপর হঠাৎ বাবা বড় নিয়েছে, সেই ছোট মাঝিটাকে খুব একটা চড় মারল, আর সে একদম যন্ত্রণায় বকিয়ে উঠল। আর এখানে তীরে বসেছিলেন ঠাকুর, তিনি একদম ওরে বাবা খুব লেগেছে। ঠাকুর শুনছিলেন ওদের কথা, দেখা গেল হৃদয়ে এসে দেখলো সত্যি সত্যি পিঠের মধ্যে ছাপ ফুটে গেছে। কে মারলো তোমাকে? সত্যি তো? না, আমাকে মারেনি, ওই মাঝ গঙ্গাতে বড় মাঝিটা ছোট মাঝিটাকে মেরেছে। এরকম ওয়াননেস, সত্যি সত্যি একত্র, এতটাই একত্র ফিজিক্যালিও যেন ওয়ান হয়ে গেছে। তারপরে ঠাকুর শুধু মানুষের সঙ্গে নয়, দক্ষিণেশ্বরে আছেন, খুব সবুজ ঘাস, এই সবুজ বিরাট প্রকৃতি দেখে ওই সর্বব্যাপী চৈতন্যের কথা মনে হচ্ছে। এবং ঠাকুর নিজেই তো চৈতন্য স্বরূপ উপলব্ধি করেছেন। ওই যে হরিত ক্ষেত্র, সবুজ ক্ষেত্র, তার সঙ্গে একাত্ম হয়ে গেছে। এমন সময় কে আর জানে তিনি একাত্ম হয়ে বসে আছেন, এমন সময় একটা লোক এই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে চলে গেল, আর উনি কোকিয়ে উঠলেন, মনে হলো তার বুকের উপর দিয়ে কেউ চলে গেল। এগুলো স্বামীজি শুনেছিলেন, ঠাকুর অদ্ভুত জীবনে এটা শুনেছেন, নিজেও দেখেছেন, নিজে প্রমাণ কি পেয়েছেন। ওই যখন ঠাকুরের ক্যান্সার হয়েছে, খেতে পারেন না, স্বামীজি তো সবসময় নেতা, কষ্ট হচ্ছে ফিজিক্যাল, বলে আপনি একটু বলুন মাকে, যাতে একটু আপনার গলাটাকে, মা তো আপনার সব কথা শোনে, আপনি গলাটাকে একটু ভালো করতে বলুন, যাতে আপনি একটু খেতে পারেন। ঠাকুর বলে আমি কখনো নিজের জন্য কিছু চাইনি, তারপর এই শরীরটার জন্য আমি পারবো না। কিন্তু স্বামীজি তো সব দিকে বুদ্ধিমান, স্বামী তো আপনার জন্য চাইতে হবে না, আমাদের তো কষ্ট হচ্ছে, আপনি আমাদের জন্য চান। আর স্বামীজি যদি কিছু বলেন সে পারেন না, সত্যি সত্যি গেলেন, গিয়ে এসে বললেন যে তোর কথায় আমি মাকে বললাম, মা যা বললো তাতে আমি লজ্জায় বাঁচি নেই। মা কি বলেছেন? যে তোদেরকে দেখিয়ে বললেন এই যে এত মুখে খাচ্ছিস, তাতেও তোর সব হচ্ছে না। লজ্জা, অদ্ভুত লজ্জা, বৈদান্তিক লজ্জা বলা যায়। স্বামীজি বৈদান্তিক নৈতিকতা শব্দটা ব্যবহার করেছেন, বেদান্তিক মরালিটি। তাই বৈদান্তিক লজ্জা এটাকে বলা যায়। তিনি এই লজ্জা পেতে পারেন যে সর্বভূতে দিচ্ছেন। এটাই দেখুন উপনিষদকে মিলে গেছে, যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব পশ্যতি সর্বভূতেষু আত্মা। এইটা এই সত্য দেখেছেন যে জীবনের প্রতিটি মুহূর্তে তিনি একাত্মতা অনুভব করছেন। স্বামীজির মাথায় হলো বেদান্ত প্র্যাকটিক্যাল হবে। স্বামীজির যুক্তিগুলো কি? স্বামীজি বলছেন কেন বেদান্ত প্র্যাকটিক্যাল হবে না? এই বেদান্ত উপনিষদ কারা চর্চা করেছে? কারা? ঋষি। উপনিষদে দেখা যাচ্ছে ঋষিরা তাদের সন্তানকে, তারাও যাতে ব্রহ্মজ্ঞান লাভ করে তার জন্য ক্ষত্রিয়দের কাছে পাঠাচ্ছে, রাজা জনকের কাছে পাঠাচ্ছে। রাজা জনক ব্রহ্মজ্ঞ। উপনিষদ, তিনি একটা রাজ্য চালাচ্ছেন। স্বামীজি বলছেন তোমার যে একটা সংসার, তোমার সংসারের যে দুশ্চিন্তা, চিন্তা, জীবন সংগ্রাম, একটা গোটা রাজ্যের যিনি চালাচ্ছেন তার জীবন সংগ্রাম, দুশ্চিন্তা, মানে দায়িত্ব কত বলো তো। সেটা পালন করে যদি তারা ব্রহ্মজ্ঞান বেদান্তকে উপলব্ধি করতে পারে, তবে প্রতিদিনের জীবনে কেন করা যাবে না? কাজে বেদান্তকে আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই বাস্তবায়িত করা যায়। তারপর স্বামীজি বলেছেন গীতা কি? গীতা হচ্ছে বেদান্তের সব থেকে কমপ্লিট ভাষ্য, সব থেকে পরিপূর্ণ ভাষ্য। সেই গীতা কোথায় উপদিষ্ট হচ্ছে? যুদ্ধক্ষেত্রে উপদিষ্ট হচ্ছে। অর্জুন কিরকম, অর্জুন জীবনের সব থেকে সংকটে পড়েছেন, আর সেই যে যুদ্ধটা গোটা ভারত তাতে ইনভলভড। এবং সেই যুদ্ধ যে কোনো একটা যুদ্ধ নয়, এই চীন ভারতের যুদ্ধ বা ইউক্রেনের যুদ্ধ ওইরকম যুদ্ধ নয়। এই যুদ্ধের দ্বারা নির্ণীত হবে ধর্ম জয়লাভ করবে নাকি অধর্ম জয়লাভ করবে। সেই যুদ্ধক্ষেত্র, এবং সেই যুদ্ধ দাঁড়িয়ে আছে অর্জুনের উপর প্রধানত।
ধর্মটা দাঁড়িয়ে আছে অর্জুন কিভাবে সেই যুদ্ধটি করবে, প্রধানত অর্জুন, ভীমার্জুন সমায়তি, এবং তারপরে ভীম। তা যাই হোক, প্রধানত অর্জুন তার উপরে নির্ভর করছে। প্রধান যন্ত্র যেমন ঠাকুরের প্রধান যন্ত্র স্বামীজি, তেমনি শ্রীকৃষ্ণের প্রধান যন্ত্র হচ্ছে অর্জুন। অর্জুন যখন যুদ্ধকে পড়ব না বলে বসে পড়লেন, আপাত দৃষ্টিতে সেটা অর্জুনের সংকট, কিন্তু আসলে সেটা শ্রীকৃষ্ণের সংকট, অবতারের সংকট। যে তার প্রধান যন্ত্র, সে তার ধর্মস্থাপন কার্যে তার নিজস্ব যে চিহ্নিত ভূমিকাটা পালন করতে উৎসুক হচ্ছে না। তো যাই হোক, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? বেদান্তই তো প্রথমে বললেন। প্রথমে তো বেদান্তের চরম সত্য বললেন, আত্মজ্ঞান দিলেন। প্রথমে জীবনের লক্ষ্যটা, চিরন্তন লক্ষ্যটা বলে দিলেন, সবকিছু আত্মজ্ঞান তো দিলেন তিনি। তারপরে সেই আত্মজ্ঞানে পৌঁছানোর জন্য কত পথ হয়, চারটে যোগ দিয়ে যাওয়া যায়, চারটে যোগকে মিলিয়ে মিশিয়ে যাওয়া যায়। এই প্রথম স্বামীজি বলছেন, এই প্রথম সমন্বয় উচ্চারিত হলো, প্রথম 4 যোগের সমন্বয়। তারপরে ঠাকুর আরো পরিপূর্ণভাবে সেই 4 যোগের সমন্বয়ের কথা হয়তো বলেছেন, কিন্তু প্রথম যে 4 যোগের সমন্বয় বেদান্ত তত্ত্বকে উপলব্ধি করার জন্য ব্যবহার করতে হয়, করা যায়, সেটা কিন্তু এই মূলের কাজে। গীতা যদি উপনিষদ, আমরা সবসময় যখন গীতা শেষ হচ্ছে, গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম, যোগ শাস্ত্রে এরকম কথা বলা হয়। কাজে গীতা তো উপনিষদ, বেদান্ত, উপনিষদ আর বেদান্ত একই। তা সেই বেদান্ত যদি যুদ্ধক্ষেত্রে হতে পারে, তবে প্রতিদিনের জীবনের ক্ষেত্রে কেন হবে না? সেই জন্য স্বামীজির কথা আমরা জানি, যে স্বামীজি বললেন এতদিন ধরে বাবা হতো যে এটা বনে জঙ্গলে গিয়ে সংসার ত্যাগ করে গিয়ে বেদান্ত চর্চা করতে হবে। শঙ্করাচার্য এটিকে সাধু সন্ন্যাসীদের আশ্রমে বা তপবনে কুঠিয়াতে রেখে দিয়ে গেছিলেন। আমি সেই বাধা, সেই দরজা ভেঙে এটাকে গোটা জগতে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়েছিলেন বটে, ছড়িয়ে দেবো যাতে সবাই এটাকে মানে ব্যবহার করতে পারে। আমাদের ধর্ম গীতাতে যেমন উপক্রমণিকাতে আছে, গীতাকে বেদান্ত শাস্ত্র ধরে বলছি, এবং বেদান্ত শাস্ত্র তো বটেই। সেই গীতাতে শঙ্করাচার্য যে ভূমিকা লিখেছেন, মানে উপক্রমণিকা, সেখানে পরিষ্কার প্রথমে তিনি বলছেন এই কথা, যে ভগবান যখন আসেন তখন সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে আসেন, এবং সেই সনাতন ধর্মের লক্ষণটা কি? দ্বিবিধ লক্ষণ বলছে, 2 রকম লক্ষণ। সেটা হচ্ছে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, আর নিঃশ্রেয়স মানে এমন শ্রেষ্ঠ বস্তু যার থেকে আর শ্রেষ্ঠ হয় না, অর্থাৎ একেবারে আত্মতত্ত্ব লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, বা আমরা সহজ কথা বলতে পারি ভগবান লাভ। কিন্তু দুটোই হবে হচ্ছে ধর্মের ভিত্তিতে। ধর্ম মানে বেদান্ত, বেদান্তের ভিত্তিতে। বেদান্তকে অবলম্বন করলে জাগতিক উন্নতি হবে, আর সেই বেদান্তকে ব্যবহার করলে আমরা জন্ম মৃত্যুর রহস্য, একেবারে মুক্তি আমরা লাভ করব। আমাদের ধর্ম, স্বামীজি সেদিন বারবার ধরবে যে আমাদের ধর্ম স্বর্গের কথা বলে না, আমাদের ধর্ম মুক্তির কথা বলে, সর্বোচ্চ স্বাধীনতার কথা বলে। সর্বোচ্চ স্বাধীনতা মানে কি? মুক্তি মানে এটা কি? আমরা তো সবাই মুক্ত, আসলে মুক্ত না। মুক্ত মানে হচ্ছে আমাকে আর বারবার ধরে জীবন চক্রে আসতে হবে না, একেবারে আমি সবার উপরে। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, সে দেবতার থেকে উচ্চতে, সৃষ্টির থেকে, ব্রহ্মার থেকে উপরে। সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, সৃষ্টি বীজাকারে চলে যেতে পারে, তখন ব্রহ্মাও লয় হয়ে যাবে, কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ লয় হবে না। তো যাই হোক, তো স্বামীজি সেটাই বলছেন, ঠিক সেই কথা স্বামীজি বলছেন যে বেদান্ত যদি চর্চা করা যায়, বেদান্ত যদি প্রত্যেকে দৌড়ে দৌড়ে আমি পৌঁছে দেবো, এবং সবাই যাতে চর্চা করতে পারে সেটা আমি ব্যবস্থা করে দেবো, এবং করলে কি হবে? অভ্যুদয় হবে। কিরকম অভ্যুদয় হবে? স্বামীজি বলছেন, এ টিচার উইল বি বেটার টিচার, এ ফিশারম্যান উইল বি বেটার ফিশারম্যান, এ ক্লার্ক উইল বি বেটার ক্লার্ক। হয়তো অভ্যুদয়, যে যেখানে আছে সেখান থেকেই সে এগিয়ে যাবে। কেন হবে? কি করে হবে? যে উপনিষদ বলতে, বেদান্ততে যদি, এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, যে তুমি যদি বেদান্তে বিশ্বাস করো, বেদান্তের বাণীটা কি? বেদান্তের বাণী হচ্ছে অসীম শক্তির বাণী। তুমি ভগবান, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকে সর্বদ দেবতা, ভেতরে দেবতা আছে, আমি দেবতা, কাজে আমার অসীম পবিত্রতা আমার মধ্যে, অসীম শক্তি আমার মধ্যে, আর কি? একটা হচ্ছে অসীম ভালোবাসা আমার মধ্যে। আমি যদি বেদান্তের সত্যতে বিশ্বাস করি, নিজেকে যদি ভাবি আমি আত্মা, তাহলে এই 3টি বস্তু আমার মধ্যে যে ঘটবে, 3টি গুণাবলী, একটা হচ্ছে পবিত্রতা, আর একটা হচ্ছে শক্তি,
আর একটা হচ্ছে ভালোবাসা। পবিত্রতা, অপবিত্রতা তো থাকে কোথায়? অপবিত্রতা থাকে শরীরে, থাকে শরীরকে আশ্রয় করে থাকে, মনকে আশ্রয় করে থাকে, বিচার বুদ্ধিকে আশ্রয় করে থাকে। সাংঘাতিক একটা কোনো কিছুর প্রতি আকর্ষণ যেটা ন্যায্য নয়। আমি প্রথম মনে চিন্তা করেছি, বিচার বুদ্ধির মধ্যে সেটা ঢুকে গেছে, তখন আমি কি করবো? বিচার বুদ্ধি দ্বারা মনকে প্রভাবিত করে শরীর দ্বারা সেটাকে প্র্যাকটিক্যালি সেই অপবিত্রতাটাকে আমি ব্যবহার করার চেষ্টা করবো। কাজেই আমি যখন বুঝবো যে আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, এমনকি তার পেছনে যে ছোট্ট অহংকারটা আছে, সেই অহংকারটা নেই, আমি হচ্ছে চৈতন্য স্বরূপ। সত্যি কথা বলতে গেলে আমার বাইরে কিছু নেই, আমার কোনো কিছু পাওয়ার নেই, কারণ যে জিনিসটাকে পেতে চাইবে সেটাও আসলে আমি। কাজে এই হবে পবিত্রতা। কাজে বেদান্তের বাণী হচ্ছে কি? বেদান্তের বাণী হচ্ছে পবিত্রতার বাণী, আর বেদান্তের বাণী হচ্ছে শক্তির বাণী। আমি ছাড়া কেউ নেই, আমি অসীম ভগবান, আমি অসীম দেবতা। কাজেই বিরাট শক্তি। এই যে আমরা বলি আত্মবিশ্বাস, ইংরেজি করে সেলফ কনফিডেন্স, এক নয়। আত্মবিশ্বাস মানে নিজেকে সেই আত্মা হিসাবে জানা, চিরন্তন আত্মা হিসাবে জানা, এই অন্য জিনিস। সেলফ কনফিডেন্স বললে বোঝায় না, কিন্তু বলতে তো হবে একটা। সেই জন্য স্বামীজি উদাহরণ দিচ্ছেন কিরকম। স্বামীজি বলছেন যে দেখো, তুমি হয়তো একটা ছোট বুদ্বুদ, আর বুদ্ধ হচ্ছে একটা বিরাট, বুদ্ধ, যীশুখ্রিস্ট এরা একটা বিরাট ঢেউ, প্রকাণ্ড ঢেউ। তুমি হয়তো একটা বুদ্বুদ, বুদ্বুদটাও একটা ছোট্ট ঢেউ, কিন্তু জানলে তুমিও হচ্ছে মহাসাগরের উপরে, মহাসাগরটাই তো তোমার হচ্ছে আশ্রয়, মহাসাগরের উপরে তুমিও দাঁড়িয়ে আছো, আর মহাসাগরের উপরে বুদ্ধ ওই বিরাট সমুদ্র ঢেউটাও দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পেছনে সেই মহাসমুদ্র, এক মহাসমুদ্র। কাজে সেই মহাসমুদ্রটা তোমারও যেমন, বুদ্ধেরও তেমন। কাজে সেই মহাসমুদ্র থেকে তুমি অনন্ত শক্তি সবসময় নিতে পারো। কাজে কখনো ভেবো না তুমি দুর্বল, তুমি অনন্ত শক্তিকে, পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। এই আত্মবিশ্বাস মানে নিজের এই চৈতন্য স্বরূপে বিশ্বাস, নিজেকে আত্মা হিসাবে, সেই আত্মবিশ্বাসী ভেতরের দেবত্বকে জাগ্রত করতে পারে। আমরা সবাই সেই অনন্ত ব্রহ্মাণ্ডের স্ফুলিঙ্গ। স্বামীজির কথাগুলো আমরা কিছু না কি করে হতে পারে? হাউ ক্যান উই বি গুড ফর নাথিং? আমি কিছু না কি করে হতে পারি? তুমি সব করতে পারো, তুমি সব করতে সক্ষম, তোমাকে সব করতেই হবে, এই পরম শক্তি। তাহলে বেদান্তের বাণী হচ্ছে এই পবিত্রতার বাণী, মহাশক্তির বাণী, আর হচ্ছে কি ভালোবাসার বাণী। আমার ভালোবাসা আছে, কিন্তু আমি জানি না যে আমি অন্যের মধ্যে আছি বলেই ভালোবাসি। অন্যের আত্মনস্তু কামায় সর্বান প্রিয়াং ভবতি। আমি নিজে আছি সবার মধ্যে, সেই জন্য আমি লোককে ভালো না বেশি পারি না। এই যে আমি যখন নিজেকে আত্মা হিসেবে জানবো, তাহলে কি সর্বভূতে আমি আছি। আমি বুঝি বা না বুঝি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের দুঃখ আসলে আমার দুঃখ। আমি বুঝি বা না বুঝি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সুখ আমার সুখ। আমার পায়ে যদি একটা কাঁটা ফোটে, আমি কি ওটাকে ইগনোর করি যে এটা আমার ব্যথা নয়, পায়ের ব্যথা? এর থেকেও বেশি আপন করে হচ্ছে অন্য মানুষের দুঃখ, অন্য মানুষের সুখ। সবার মধ্যে আমি আছি, আমি বুঝি না, সেই জন্য আমি ওটাকে ব্যবহার করি না। কাজে অন্যকে ভালোবাসা মানে আমি আমার স্বরূপের দিকে চলে যাচ্ছি। স্বামীজি বলছেন একটা জায়গায়, স্বামীজির ইংরেজি কথাগুলো বলি, একটা দুটো বলি। উই সে ইউ আর এ বর্ন বেদান্তিস্ট। স্বামীজি বলছেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, তোমরা প্রত্যেকেই জন্মগতভাবে বৈদান্তিক। ইচ ওয়ান অফ ইউ, প্রত্যেকেই তোমরা। ইউ আর ডিক্লেয়ারিং ইউর ওয়াননেস উইথ এভরিথিং ইচ মোমেন্ট ইউ লিভ। জীবনের প্রতিটি মুহূর্ত যে তোমরা, জীবনে যে কটা মুহূর্ত তুমি আছো, প্রত্যেক মুহূর্তে তুমি কিন্তু তোমার ওই একত্বকে তুমি প্রকাশ করছো। কিভাবে? তুমি তো কাউকে না কাউকে ভালোবাসছো, তো মাকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, কাউকে না কাউকে ভালোবাসো। এই যে যখনই ভালোবাসছো, তোমার তোমার একত্বটাকে প্রকাশ করছে। তার মধ্যে তুমি, তোমার উচিত সবার মধ্যে নিজেকে দেখা, কিন্তু তোমার মায়ের মধ্যে তুমি দেখছো, বা মা তোমার মধ্যে দেখছে নিজেকে, সেই জন্য ভালোবাসছে। সেই জন্য বলছেন যখনই তুমি কাউকে ভালোবাসছো, your oneness with everything, each moment you live, every time that your heart goes out towards the world, you are a true Vedantist. যখনই তোমার হৃদয় এই ভালোবাসা নিয়ে জগতের প্রতি প্রসারিত হচ্ছে,
কোনো জায়গায় লোকে ভূমিকম্প হয়েছে, তুমি ব্যথা পাচ্ছ, যখনই এরকম অন্যের জন্য সমবেদনা, অন্যের আনন্দে আনন্দ, অন্যের দুঃখে দুঃখ হচ্ছে, তখনই কিন্তু কি হচ্ছে যে ইউ আর এ ট্রু বেদান্তিস্ট, তুমি নিজেকে প্রকৃত বৈদান্তিক হিসাবে তুমি প্রমাণ করছো। অনলি ইউ ডু নট নো ইট, অজ্ঞাত সারে তুমি এটা করছো। এই হচ্ছে বেদান্ত, যার জন্য স্বামীজির কথা হচ্ছে ভালোবাসাই বেদান্ত, এসব কথা বলছে স্বামীজি। লাভ ইজ বেদান্ত বলছে স্বামীজি। বিদেশে একটা বক্তৃতা দিয়েছেন যে গড ইন এভরি বিইং, এই বক্তৃতা দিচ্ছে। সেখানে তিনি বলছেন যে আমাদের উপনিষদ বলেছেন যে ত্যাগই না এক অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া হবে না, ত্যাগ ত্যাগ ত্যাগ, এছাড়া অমৃতত্ব লাভ হবে না। অমৃতত্ব মানে হচ্ছে ওই ব্রহ্মজ্ঞান বা মুক্তি। আমি মরবো না আর কখনো, আমি মরবো না। কি শ্রীরামকৃষ্ণও চলে গেছে, শঙ্করাচার্যও চলে গেছে, বিবেকানন্দও চলে গেছে, আমরা যাকে মরা বলি এটা সবই মারা গেছে। কিন্তু আমি মরবো না মানে কি, মৃত্যুর অর্থটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। মৃত্যু মানে আমার মৃত্যু নয়, আমি জানবো আমি আলাদা, জন্ম মৃত্যু আমার উপর দিয়ে বয়ে গেল, আমি আছি মানে আমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল জন্ম মৃত্যু, কিন্তু আমার মৃত্যু হলো না, আমি যেমন আছি তেমনই আছি। এই যে আত্মজ্ঞান যেই হয়ে গেল, যে মৃত্যুর প্রকৃত অর্থটা বুঝলাম, তখনই আমি অমৃতত্ব লাভ করলাম। কিন্তু বলছে ত্যাগ ছাড়া হবে না। স্বামীজি সেই বিদেশিদের কাছে এই বক্তৃতাটি দিচ্ছেন। বক্তৃতাটি দিয়ে স্বামীজি বলছেন যে উপনিষদে ঋষিরা যখন বলেছেন এটা তো ঠিক খাঁটি কথাটা তো হবেই, কিন্তু ত্যাগ মানে কি, এটা স্বামীজি অধিকাংশ মানুষের জন্য বলছে। পৃথিবীর অধিকাংশ মানুষ 99.99% মানুষ সবসময় গৃহী থাকবেন, তারা আমাদের মতো সন্ন্যাসী হবে না। এই প্রচেষ্টা বা এই কল্পনা করাও উচিত নয়। একবার চেষ্টা করা হয়েছিল, বুদ্ধদেব চেষ্টা করেছিল, সেটা বিফল শুধু হয়নি, ক্ষতি করেছে। ক্ষতি কি করেছে, যে দুর্বল মানুষ সে তো উচ্চতর আদর্শ নিতে পারবে না। প্রত্যেকটা মানুষই, বেশিরভাগ মানুষ এই জন্মে পরিপূর্ণ ত্যাগ মানে একেবারে জগতের দিকে তাকাবো এরকম হবে না। কারণ তাদেরকে যদি সেটা করতে বলা হয়, তখন তারা কি করবে, ওই মধ্যে সন্ন্যাসের আদর্শটাকেই তারা নামিয়ে ফেলেছে। তারপরে হচ্ছে সন্ন্যাস আশ্রমটা কলুষিত হয়ে গেছিল। সেটা কখনোই হবে না। পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু গৃহী থাকবে, কিন্তু তার মানে বেদান্ত শুধুমাত্র মুসলিমের কাছে থাকবে তা না। এটা একটা স্বামীজির একটা সাংঘাতিক জিনিস। বেদান্তকে তিনি একদম আগল মানে বেদান্তকে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এবং তিনি বলছেন যে এই বেদান্ত মানে সর্বোচ্চ সত্য সকলের জন্য। এই সর্বোচ্চ সত্য এখানে কোনো অধিকারী নেই। ট্র্যাডিশনাল বেদান্তে তো অধিকারী আছে, আমরা যারা ট্র্যাডিশনাল বেদান্তে সেখানে অধিকারী আছে, অনেক করতে হবে। অধিকারী মানে প্রথমে সংযম ইত্যাদি যে সংযম সেগুলো করতে হবে, শাস্ত্র করতে হবে, পবিত্র হতে হবে, অনেক কিছু করার পরে আমি অধিকারী হব, তখন গুরু আমাকে বেদান্তের মহাবাক্য শোনাবে। কিন্তু এখানে কোনো অধিকারী নেই। স্বামীজি যে প্র্যাকটিক্যাল বেদান্ত করেছেন, যে কোনো সময় তুমি অধিকারী, তুমি যতটুকু অধিকারী ততটুকু এটার থেকে ফল পাবে। এটা সম্পূর্ণই এটা হচ্ছে কল্যাণকর। কাজে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যদি একটুও নাও, 5% যদি তুমি নিতে পারো, কেন 5%-এরই যোগ্যতা, সেইটুকু তোমার কল্যাণ করবে। আর এটা কি হচ্ছে, তুমি নিচু সত্যের থেকে উপরের সত্যের দিকে আসছো। স্বামীজির একটা ফেভারিট কথা যে উই ট্রাভেল নট ফ্রম এরার অর ফলসহুড টু ট্রুথ, উই ট্রাভেল ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। একজন সে সত্যি সত্যি হয়তো খুব এগিয়ে আছে, সে এক্ষুনি ব্রহ্মজ্ঞান লাভ করে যাবে বেদান্তকে জীবনে প্রকাশ করার, আরেকজন পাচ্ছে না। কিন্তু আরেকজন কি হবে, সেই যে স্বামীজি বললেন ফিশারম্যান উইল বি বেটার ফিশারম্যান। একজন জেলে, সে এত আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেল, তার নিজের প্রতি শক্তি, তার কাজের পবিত্রতা মানে কাজের সাধুতা, তার সাধুতা এমন এলো। পবিত্রতা মানে এটাও পবিত্রতা যে সে ফাঁকি দিচ্ছে না, সেই কাজে ফাঁকি দেব না, সিনসিয়ারিটি, অ্যাপ্লিকেশন, এগুলো এত বেড়ে গেল যে এই বেদান্ত চর্চা করবার তোমার মধ্যে অনন্ত শক্তি, এটি জানার ফলে কি হলো, সেই বিরাট সত্য, এই সত্যটা আমাকে ভববন্ধন মুক্ত করে দিতে পারে। কিন্তু অতটা সে এক্ষুনি ধরতে পারছে না, কিন্তু যতটা সে ধরলো তাতে কি হলো, সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে জেলে হিসাবে এগিয়ে গেল, খুব ভালো জেলে হলো। তারপরে তার জীবন পড়ে আছে, ধীরে ধীরে যেটা সে আটকাচ্ছে সেটাতেই সে ভেতরের শক্তি বের করে অতিক্রম করছে। শুধু সে অতিক্রম করছে না, যেহেতু সে বেদান্ত চর্চা করছে, অন্যের প্রতিও তার ভালোবাসা, অহংকার নয়। সে দেখছে কেউ পারছে না,
তার প্রতি তার সহানুভূতি হচ্ছে, নিজের অতীতের কথা সে ভাবছে। এমন একটা দিন ছিল আমিও নিজেকে দুর্বল ভাবতাম, সে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করছে, তাকেও ঠেলে দিচ্ছে। এই করতে করতে দেখা যাচ্ছে জীবনে সে অনেক কিছু লাভ করেছে। শুধু তাই নয়, অনেক মানুষকে সাথে নিয়ে গিয়ে তাকেও লাভ করার জন্য সাহায্য করেছে। এই করতে করতে তার ধীরে 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 উচ্চ পর্যায়ে বেদান্ত চর্চার অধিকার হবে। তার ধীরে ধীরে তার মনে বৈরাগ্য আসবে। সে সত্যি সত্যি বেদান্তের যে প্রতিপাদ্য বিষয় আত্মজ্ঞান বা মুক্তি, সেটার দিকে এগিয়ে যাবে। তা স্বামীজি বলছেন অধিকাংশ লোক, সেজন্য অধিকারী সবাই এই এত কল্যাণকর সর্বার্থ সাধক এই বেদান্ত, একে সবার কাছে ছেড়ে দাও। যেই এটাকে অবলম্বন করবে সে যেখানে আছে সেখান থেকে একটু এগিয়ে যাবে, সকলের কল্যাণ করবে। তা স্বামীজি সেখানে বলছেন যে উপনিষদের ঋষি যখন বলেছে ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হবে না, নিশ্চয়ই কথা সত্যি। কিন্তু তা বলে কি তোমরা প্রত্যেকে তোমাদের আত্মীয় স্বজন প্রিয়জনকে ছেড়ে বনে চলে আসবে, নাকি তাদেরকে বাড়ির থেকে বের করে দেবে? এটা তো নরপশুদের কাজ। অনলি হিউম্যান রুটস ক্যান ডু দিস, এটা স্বামীজি বলছেন। অনলি হিউম্যান রুটস ক্যান ডু দিস, এটা তো নরপশুদের কাজ হবে। তাহলে কি ত্যাগ? ত্যাগটা হচ্ছে যে তুমি সর্ববস্তুতে ব্রহ্ম দেখো, তুমি কখনো ভগবান ছাড়া কিছু দেখোনি। কেবলমাত্র তুমি এতদিন এই মানুষকে ভেবেছো মানুষ, ভগবানকে ভেবেছো মানুষ, ভগবানকে ভেবেছো টেবিল, ভগবানকে ভেবেছো পশু পাখি ইত্যাদি। আজকের থেকে তোমার দৃষ্টিভঙ্গিটা পাস করে দাও, সবাই ভগবান দেখো, তারপরে দেখবে হচ্ছে বস্তু বা মানব। তার জন্য গম্ভীরানন্দজি বলছেন স্বামীজি মায়াবাদী ছিলেন না, ব্রহ্মবাদী ছিলেন। অর্থাৎ জগতের সর্বত্র, জগৎটা মিথ্যা, ওই অর্থে মিথ্যা, চিরন্তন সত্য নয় বা একেবারে ধ্রুব সত্য নয়। কিন্তু এই মিথ্যা জগৎ যে সত্যটার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ব্রহ্মের উপরই প্রতিষ্ঠিত, এই মিথ্যা জগতের মধ্য দিয়ে সবসময় ব্রহ্ম বা ভগবান উঁকি দিচ্ছে। স্বামীজি ওই উঁকি দেওয়া ভগবানকেই গ্রহণ করছে সবসময়। প্রত্যেকটা বস্তুকে বাদ দিয়ে তার পেছনে ভগবানকে দেখো। এটাই হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান। ঠাকুরের একটা কথা আছে না, জ্ঞানের পরে বিজ্ঞান। এটাই হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান। এখন জ্ঞানের পরে বিজ্ঞান মানে কি? বিজ্ঞানটাকে আমরা চর্চা করছি আর কি। একটা এই যে হোয়াট ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানী জীবের সেবা, এগুলো সব হচ্ছে একটা কথার মধ্যে, একটা আমরেলা ফ্রেজের মধ্যে আনা যায়। সেই আমরেলা ফ্রেজটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। সবই হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্তের পথচালনা। এগুলিকে অবলম্বন করা মানেই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এই একটা গীতাতে, গীতার দ্বিতীয় অধ্যায়টা স্থিতপ্রজ্ঞ লক্ষণ কথা বলা হচ্ছে। স্থিতপ্রজ্ঞ মানে প্রজ্ঞা, যিনি স্থির হয়ে আছে। প্রজ্ঞা মানে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানে যিনি স্থির হয়ে আছে। কারণ ব্রহ্মজ্ঞানে যিনি স্থির হয়ে গেছেন তাকে বুঝবো কি করে? খুব গীতা খুব প্র্যাকটিক্যাল। আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, আপনি বুঝতে পারবেন না, বা আপনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন না, আমি ব্রহ্মজ্ঞান লাভ না করলে বুঝতে পারবো না। কিন্তু একটু তো বুঝতে হবে, নাহলে সাধারণ মানুষ কিভাবে উঠবে? সেই জন্য গীতা খুব প্রশ্ন করছে শুধু। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, বলছেন পরপর স্থিতধীন কি প্রভাসে কিমাসিত ব্রজেত কি, যে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞানে স্থির হয়েছেন, কি ভাষা, ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, লক্ষণ কি? আমি ব্রহ্মজ্ঞান লাভ করিনি, কিন্তু আপনি কিছু কিছু লক্ষণ বলুন যাতে আমি ব্রহ্মজ্ঞান লাভ না করেও যে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তাকে বুঝতে পারি। সমাধিস্থ কেশব, সমাধি ব্রহ্মজ্ঞ। কি মাসি, তিনি কিভাবে অবস্থান করেন একটা জায়গায়? আমিও বসে আছি, তিনিও বসে আছেন, কি করে বুঝবো যে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন? ব্রজেন তো কিভাবে তিনি বিচরণ করেন, এরকম পরপর পরপর বলা হচ্ছে, সেসব লক্ষণ আছে। সেখানে একটা জায়গায় শঙ্করাচার্য একটা ছোট্ট শব্দ ব্যবহার করছে, ওটার মধ্যেই ওই ভাবটার মধ্যেই বীজ রয়েছে, কি মানে আমাদের মানে দিশাটা রয়েছে, চাবিকাঠিটি রয়েছে। আমরা যেভাবে জীবনযাপন করছি, রামকৃষ্ণ সংঘ, এই মহারাজরা, স্বামীজির গুরু ভাইয়েরা, রাজা মহারাজজি, এরা আমাদের জন্য যে পথ দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে চলতে হবে। এবং রামকৃষ্ণ সংঘের সাধুদের জন্য যে পথ, গৃহীদের জন্য কিন্তু এই পথ। ঘরে বসে আপনারা ঠিক একই ছাঁচ, আমাদের জন্য যে ছাঁচ সেই ছাঁচ। আপনিও ব্যবহারিক বেদান্ত তাহলে আচরণ করছেন, আমিও ব্যবহারিক বেদান্ত আচরণ করছি। ব্যবহারিক বেদান্ত আচরণ করা মানে হচ্ছে আমিও ঠাকুরমা স্বামীজিকে নিয়ে চলছি, আপনিও ঠাকুরমা স্বামীজিকে নিয়ে চলছেন। তো সেই কথাটা কি হচ্ছে? সেই কথাটা বলছেন যে কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। এই ছোট্ট কথা,
কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। কৃতার্থ লক্ষণ, কৃতার্থ লক্ষণ মানে যে কৃতার্থ পুরুষের লক্ষণ। ইয়ানি মানে যেগুলি কৃতার্থ পুরুষের লক্ষণ, তানি সাধনানি সেগুলি হচ্ছে সাধন। আমি কৃতার্থ পুরুষ, কৃতার্থ পুরুষ মানে যে তার লক্ষ্যে পৌঁছে গেছে, অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে। বেদান্তের সর্বোচ্চ প্রতিপাদ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান। যে ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে তাকে বলা হচ্ছে কৃতার্থ, সেই হচ্ছে কৃতার্থ। কৃতার্থ লক্ষণানি, কৃতার্থ পুরুষের লক্ষণ, যে ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে তার লক্ষণ, মানে লক্ষণ সমূহ, ফলক বলে ফলানি যেমন সেই লক্ষণ সমূহ, সেই লক্ষণ সমূহ আমি ব্রহ্মজ্ঞান লাভ করি আমার সাধন। মানে এটা কি হলো, একজন ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে, সে সবাইকে ভালোবাসছে, তার কাছে কোনো খুব খারাপ লোক তাকেও ভালোবাসছে, যে তার নিন্দা করছে তাকেও ভালোবাসছে, যে তার প্রশংসা করছে তাকেও ভালোবাসছে, ছোটকেও ভালোবাসছে, বড়কেও ভালোবাসছে, ধনীকেও ভালোবাসছে, দরিদ্রকেও। আমি তাকেই দেখছি এবং সমীহ করছি, বাবা এরকমও মানুষ সম্ভব হয়? এই লোকটিকে তো আমি সহ্য করতে পারতাম না, কিন্তু তিনি কি করে সহ্য করছেন? ওনার এটা স্বাভাবিক লক্ষণ। কিন্তু আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাচ্ছি, আমি কৃতার্থ হওয়ার চেষ্টা করছি, সিদ্ধ হওয়ার চেষ্টা করছি, আমার সেটাই সাধন। আমি চেষ্টা করে করে চেষ্টা করব। আমি ওনাকে দেখেছি যে আমাকেও এরকম ক্ষমাশীল হতে হবে, আমাকেও এরকম প্রেমিক হতে হবে, আমাকেও এরকম পবিত্র হতে হবে। কাজে ওনার যা লক্ষণ আমি সেই লক্ষণগুলোকে আমার উপরে আরোপ করব। এটা নিজেকে ঠকানো নয়, আমি যদি আন্তরিকভাবে করি এটাই হচ্ছে সাধন। এই সাধন পালন করতে হবে, তাই এই সাধন আমাদের পালন করতে হবে। কাজে এটা কি হচ্ছে বিজ্ঞান। কেন বিজ্ঞান বলছে? বিজ্ঞান সাধনা। আমাদের লক্ষণটা হচ্ছে কি বিজ্ঞান সাধনা হচ্ছে। বিজ্ঞান মানে সায়েন্স নয়। জ্ঞান মানে হচ্ছে কি, ঠাকুর এটা বলেছেন, জ্ঞান মানে হচ্ছে আমাদের বেদান্তটা আছে বিজ্ঞান বেদান্ত। জ্ঞান মানে হচ্ছে কি ব্রহ্ম সত্য আমি লাভ করলাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমি অহং ব্রহ্মাস্মি, নিজেকে ব্রহ্মস্বরূপে জানলাম। এরপরে উঁচু অবস্থা আছে। উঁচু অবস্থা কি? সর্বভূতে সেই ব্রহ্ম। আমাদের মনে পড়বে স্বামীজিকে ঠাকুর বলছেন, স্বামীজি কি চাইছেন? ধর্মের ইতিহাসে বেদান্তের ইতিহাসে এরকম ঘটনা নেই। স্বামীজি বলছেন তুই কি চাস? আমি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে নিরন্তর মগ্ন থাকতে চাই। এ তো সর্বোচ্চ, বেদান্তের সর্বোচ্চ প্রতিপাদ্য সমাধি। শঙ্করাচার্যের অনেক প্রকরণ আছে, বিবেক চূড়ামণির একটি বই আছে, সেখানেও এই উপনিষদের কথাই। সেখানে দেখা যায় গুরু শিষ্যকে শেখাচ্ছেন। তারপর শেষকালে কি দেখা যাচ্ছে? শিষ্য ব্রহ্মজ্ঞান লাভ করলেন, গুরু খুব খুশি, এবার শিষ্যকে তিনি ছেড়ে দিলেন। শিষ্য সারা পৃথিবী জুড়ে ব্রহ্মজ্ঞান প্রচার করতে শুরু করলেন। গুরু খুশি হন যদি শিষ্য ব্রহ্মজ্ঞানের উপযুক্ত হয় এবং ব্রহ্মজ্ঞান চায়, ব্রহ্মজ্ঞানের সাধনা করে। কিন্তু এখানে আমরা দেখছি কি, শ্রীরামকৃষ্ণ তো ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, নির্বিকল্প সমাধি তো কত লাভ করেছেন, কতবার। তার শিষ্য স্বামীজি নির্বিকল্প সমাধি চাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ জানেন যে শিষ্য নির্বিকল্প সমাধির ভীষণ উপযুক্ত, কিন্তু সেই শিষ্যকে তিনি তিরস্কার করছেন। ছি ছি ছি, এত হীন বুদ্ধি, ওর থেকেও উঁচু অবস্থা আছে। অর্থাৎ নির্বিকল্প সমাধি মানে যেটা জ্ঞান, ব্রহ্মজ্ঞানের অবস্থা, তার থেকে উঁচু অবস্থা কি? তুই যে গান করিস, जो कुछ सो तू ही है, চোখ খুলেও তাকে দেখতে হবে, অর্থাৎ সর্বভূতে তাকে দেখা। আমি নির্বিকল্প সমাধি লাভ করলাম মানে আমি নিজেকে চৈতন্য স্বরূপ, আত্মস্বরূপ বলে জ্ঞান করলাম। এরপর আমি কি দেখলাম? সবার মধ্যে শুধু আমি ভগবান নই, সবাই ভগবান, সবাইকে ভগবান ভেসে দেখা, সেটা হচ্ছে বিজ্ঞান। এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা। এবং এটি স্বামীজি ঠাকুরকে স্বামীজিকে বলছেন। আবার রাজা মহারাজ তিনি তো ভক্তির পথে এগিয়েছেন, তিনিও কিন্তু একই কথা বলছেন। প্রকৃত ধর্মজীবন শুরু হয় নির্বিকল্প সমাধির পরে। অর্থাৎ তিনিও কিন্তু বলছেন ওই চোখ খুলে আমি ভগবান, জ্ঞানের পরে বিজ্ঞান। ওই যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যব অনুবসতি সর্বভূতেষু চ আত্মানম, এটা হচ্ছে বিজ্ঞান। সর্ব জীব ব্রহ্মৈব না পর উপলব্ধি করা, নিজেকে শুধু ব্রহ্ম হিসেবে উপলব্ধি করা না, জীব ব্রহ্মৈব না পর, স্বামীজি ওইটা দিয়েছেন, ওটাই বিজ্ঞান। এই বিজ্ঞান আমাদের লক্ষ্য। ঠাকুরের কাছে এটা স্বাভাবিক ছিল, কারণ তারা কৃতার্থ পুরুষ। স্বামীজির কাছে এটা স্বাভাবিক ছিল, তারা কৃতার্থ পুরুষ। রাজা মহারাজের কাছে এটা স্বাভাবিক ছিল, তারা কৃতার্থ পুরুষ। আমরা সাধক, আমরা ওই লক্ষ্যে রেখে ওদের গুণাবলী নিজের প্রতি ইয়ে করব। তো কীভাবে করব? শিব জ্ঞানে জীবে সেবা।
স্বামীজিকে যখন ঠাকুর শিবজ্ঞানী জীবের সেবা বললেন, তখন স্বামীজি ঠিক এই কথা বললেন। তিনি একমাত্র আলো দেখতে পেলেন, অন্যেরা আলো দেখতে পেল না যারা ছিলেন। তিনি বাইরে বেরিয়ে বলে, কি মহা আলো দেখতে পেলাম। এই ফলে দেখতে এতদিন ভাবতাম যে আমাদেরকে মানে হৃদয়টাকে নিষ্ঠুর করতে হবে, তা তো নয়। জ্ঞান, ভক্তি, কর্ম সবকিছু সমন্বয় হচ্ছে এর দ্বারা। কোনোদিন যদি প্রভু দিন দেন, এটা প্রচার করবো, সত্যি যদি তিনি প্রচার করলেন, কর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমরা ধ্যান করবো, চোখ বুঝে ধ্যান করবো, আর চোখ খুলে আমরা মানুষের উপকার করবো। যার ধ্যান করছি তারই সেবা করছি। রঙ্গনাথজি বলছেন, আই মেডিটেট অন হিম by closing my eyes and opening my eyes I ask that same God, what can I do for you? বলছেন যে আমি ভগবানের উপরে ধ্যান করবো চোখ বুঝে, আর চোখ যখন খুলবো আমি নিশ্চয়ই যারাই আসবে তারাই সেই ভগবান যার উপরে আমি ধ্যান করছিলাম। কাজে আমি তাকে জিজ্ঞেস করবো, আমি আপনার কি করতে পারি। কাজে এই পরোপকার স্পৃহা, প্রত্যেকটা কাজ সব কিছু তারে আরতি করে চন্দ্র তপন। বলছে চন্দ্র তপন না, প্রতি মুহূর্তে আমি তারই আরতি করছি আমার কাজের দ্বারা, আমার সেবার দ্বারা। সেই জন্য এই সেবা, এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। এবং বলছেন ভালোবাসায় তার সংসার গড়ে রয়েছে। শ্রী মা বলছেন, স্বামীজি বলছেন ভালোবাসাই বেদান্ত। কেন? লাভ ইউনিফাইজ। তিনি বলছেন বুদ্ধি ইন্টেলিজেন্স ইজ বাট সুইপার, ইট সুইপস ক্লিন দি রোড দ্যাট আই এম গোয়িং টু ট্রাভেল। এই বুদ্ধির দরকার আছে, বুদ্ধি কিন্তু সুইপার, মানে ঝাড়ুদারের মতন, যে রাস্তা দিয়ে আমি এগোবো সেটাকে পরিষ্কার করছে। কিন্তু ভালোবাসা, আমি সকলের প্রতি একাত্ম হয়ে এগিয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে বেদান্ত। কেন? লাভ ইউনিফাইজ, লাভ মেক মি ওয়ান উইথ আদার। স্বামীজি একটা শব্দ ব্যবহার করছেন, বেদান্তিক মরালিটি। এই বেদান্তিক মরালিটিটা স্বামীজি বলেছেন। স্বামীজি বলছেন যে দেখো আমাদের এই বেদান্ত ধর্ম, এটাই কিন্তু সারা পৃথিবীতে সমস্ত নীতি কথার একটা রেশনাল স্ট্যান্ডার্ড দেয়। যত বড় মানুষ হোক, যত শ্রদ্ধেয় মানুষ হোক, সে বলেছে, আমাদের তো এরকমই চলে, এইটা এই প্রফেট বলেছেন, এই অবতার বলেছেন, আর কোনো উত্তর নেই। এই অবতার বলেছেন তুমি সবাইকে ভালোবাসো, ঠিক আছে। বহু মানুষ, তুমি কাউকে আঘাত করো না। কেউ যদি আঘাত করে, তুমি বরঞ্চ তোমার আরেকটা গাল এগিয়ে দাও, কিন্তু তুমি তাকে আঘাত করো না। ঠিক বহু মানুষ, লক্ষ লক্ষ লোক যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করেছেন, তিনি বলেছেন এটা। কিন্তু এটাও ঠিক যে বহু মানুষ বলবে, যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা করেও হয়তো বলবে যে আজকালকার দিনে চলে না, এটা বলবে, তাই তো? কেন বলবে? কোনো রেশনাল আমরা দিতে পারছি না। স্বামী বলছেন একমাত্র বেদান্তই আমাদের নীতি কথার রেশনালটা দেয়, একটা রেশনাল, মানে একটা কারণ, একটা জাস্টিফিকেশন দেয়। কেন ভালোবাসবো আমি অন্যকে? কারণ অন্যের মধ্যে আমি বিরাজ করি, সেটাই সত্য, এটা কল্পনা নয়। সত্যি সত্যি অন্যের মধ্যে আমি বিরাজ করছি। কাজে আমি যদি অন্যকে ভালো না বাসি, আমি আই ডিনাই মাইসেলফ, আমি নিজের সম্বন্ধে যে সত্যটা আছে সেটাকে আমি অস্বীকার করছি। কাজে এটাই হচ্ছে অন্যকে ভালোবাসা, মানে নিজেকেই ভালোবাসা, অন্যের মধ্যে আমি বিরাজ করছি যে কোনো কিছু। সেটা হচ্ছে বেদান্তিক মরালিটি। এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল, এভরিথিং দ্যাট মেক্স ফর ডিফারেন্স ইজ ইমরাল। এই যা কিছু আমাকে অন্যের সঙ্গে একাত্ম করে, আমি ফিল করছি আমি একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা এক্সটেন্ড করা উচিত, তার মানে দিস ইজ গুড, দিস ইজ মরাল। আর আমি একটা জিনিস পেয়েছি, কিন্তু সেটা আমি নিজের দলের মধ্যে আটকে রাখছি, সবাইকে দিতে চাচ্ছি না, সবাইকে দরকার নেই। তার মানে এভরিথিং দ্যাট মেক্স ফর ডিফারেন্স, তফাতের দিকে যাচ্ছে, কাজে এটা হচ্ছে মরাল, এই বেদান্তিক মরালিটি। এখানে ভালোবাসা। তাই শ্রী মা যেমন বলছেন যে সাধন ভজন করার পরে দেখবে তোমার মাঝে যিনি দুলে বাগদি মুচি মেথর সবার মধ্যে তিনি। এই হচ্ছে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা প্রতিদিন প্র্যাকটিক্যাল বেদান্ত চর্চা করব, আমাদের করতে হবে। তা ধরুন আমরা যে রঙ্গনাথজি বলছেন যে রঙ্গনাথজি সুন্দর সুন্দর কথা আছে, অনেকেরই কথা আছে। রঙ্গনাথ বলছে এমন নয়, যার জন্য স্বামীজি বলছেন তোমার যদি হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে সংঘাত বাজে, তুমি হৃদয়টাকে অনুসরণ করো। মস্তিষ্ককে দরকার যে টু অ্যাভয়েড দি পিটফলস,
অ্যাভয়েড দি পিটফলস। অ্যাভয়েড দি পিটফলস মানে খুব ভালোবাসো, ভালোবাসার আবেগে যাতে তুমি কোনো ভুল করতে না যাও, তার জন্য তোমার একটু মস্তিষ্ক বা বিচার দরকার। বরং তিনি বলছেন নট দ্যাট ইউর পার্সোনালিটি উইল হ্যাভ, if not that you will be your personality will have the major portion of your personality will be love, not that the major portion of your personality will be intellect with a little mixture of love. It should be just the reverse. Major portion of your personality should be love with a little mixture of intellect, so that you can avoid pitfalls. এটা বলছে তোমার ব্যক্তিত্বটা এরকম হবে না যে তার অধিকাংশটা থাকবে বুদ্ধিময় আর একটু সামান্য ভালোবাসা থাকবে, ওর বিপরীতটা হবে। তোমার ব্যক্তিত্বটা ভালোবাসাময় হবে, একটু বিচার বুদ্ধি থাকবে, যাতে ভালোবাসা দিয়ে তুমি আবার কোনো ভুল না করে ফেলো। তুমি মানে যাকে ভালোবাসা উচিত নয়, যাকে ভালোবাসলে অন্যায় হবে, সেরকম কিছু করে ফেলছো। কাজে এইটা হচ্ছে ব্যবহারিক বেদান্তের মূল কথাটা হচ্ছে কি, সবার মধ্যে আমি আছি, সবার মধ্যে আমি আছি। ভালোবাসা পটেনশিয়ালি ডিভাইন, আমরা প্রত্যেকে স্বরূপত আমরা দেবতা, স্বরূপত দেবতা, কিন্তু বাস্তবে দেবতা করতে হবে। বাস্তবে দেবতা কি, স্বরূপত দেবতা কিরকম, যে বাস্তবে কিভাবে করতে হবে। আমি একটা লোককে দেখেছি শীতের রাতে কষ্ট পাচ্ছে, রাত্রিবেলা ঘুমোতে পারছি না, এই যখনই অন্যের জন্য ফিল করছি আমার মধ্যে দেবতা জেগে উঠছে। পরের দিন সকালবেলা সত্যি সত্যি একটি জামা কিনে গিয়ে তাকে দিলাম, দেবতা আরো জেগে উঠল। আবার হয়তো আমি কারোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আঘাত করে ফেললাম, দেবতা ঘুমিয়ে পড়লো। এই প্রতি মুহূর্তে আমার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমার এই স্বরূপত দেবতাকে হয় একটু জাগিয়ে দিচ্ছে, নয়তো একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে। স্বামীজি বলছেন কনসিয়াসলি তুমি চেষ্টা করো, কনসিয়াসলি চেষ্টা করো, সচেতনভাবে চেষ্টা করো। এগুলো তো আমরা চেষ্টা করি না, যেমন মন চলে। সচেতনভাবে চেষ্টা করো যে তোমার দেবতা যেন সবসময় যে জাগতেই থাকে, এবং যখন এটা ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি হবে সেটাকে তুমি ইয়ে করো, আটকে দাও। সেই জন্য স্বামীজির একটা বিখ্যাত শ্লোক বলছি, শ্লোকটি আছে, সেটা বলে শেষ করি। বাংলাটা বলবো, ইংরেজিটাও বলবো। কল আপন দিস, টিচ ইউর সেলফ, টিচ এভরিওয়ান হিজ রিয়াল নেচার। প্রত্যেকটা মানুষকে, নিজেকে বলো, ফার্স্টে নিজেকে বলো, অন্যকে বলো হিজ রিয়াল নেচার। রিয়াল নেচারটা হচ্ছে ইউ আর ডিভাইন অ্যান্ড ইউ আর ওয়ান উইথ এভরিবডি। তুমি হচ্ছে দেবতা স্বরূপ। দেবতা মানে কি, যেটা বললাম সমস্ত সদ্গুণের ঘনীভূত অবস্থা, সর্বোচ্চ অবস্থা। তোমার মধ্যে ভালোবাসা আছে, সর্বোচ্চ ভালোবাসা তোমার মধ্যে আছে, সেটা হচ্ছে তোমার লক্ষ্য দেবতা। তোমার মধ্যে পবিত্রতা আছে, কিন্তু সর্বোচ্চ পবিত্রতা সেটা হচ্ছে তোমার লক্ষ্য, সেটাই হচ্ছে দেবতা। তেমনি সর্বোচ্চ ক্ষমা, সর্বোচ্চ সাহস, সব কিছু আছে, অল্প আছে, কিন্তু এটার ঘনীভূত অবস্থা তোমার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে দেবত্ব, সেটাই তোমার স্বরূপ। টিচ ইউর সেলফ, টিচ এভরিওয়ান হিজ রিয়াল নেচার। নিজেকে বলো, সবাইকে বলো প্রকৃত স্বরূপের কথা। কল আপন দি স্লিপিং সোল, সেই ঘুমন্ত দেবতাকে জাগাও, ঘুমন্ত আত্মাকে জাগাও। অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স, তুমি জাগাতে থাকো এবং জাগবে, সেটা জাগাতে চাইলেই জাগবে। তখন এবং তাকিয়ে তাকিয়ে দেখো কিভাবে জাগছে। ওই যোগীরা, ঠাকুর বলছেন যোগীরা যখন মানে ভগবানের দিকে এগিয়ে যায়, মাঝে মাঝে দে মার্ভেল অ্যাট দেমসেলভস, যখন দেখছে যে তারা উন্নতি লাভ করছে, হ্যাঁ, ভেতরে সেই পবিত্রতা জাগছে, হ্যাঁ জাগছে, তখন তারা মাঝে মাঝে বলে একই একই একই। স্বামীজিও ঠিক এই কথা বলছেন, কল আপন দি স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স। নিজের ঘুমন্ত আত্মাকে জাগাও, তাকিয়ে তাকিয়ে দেখো, নিজেই দেখো কিভাবে জাগছে। তুমি দেখবে যেসব গুণাবলী, যেসব ক্ষমতা, যেসব শক্তি, যেসব পবিত্রতার শক্তি তুমি মহাপুরুষদের মধ্যে দেখতে বইয়ের পাতায় পড়েছো, সেগুলো তোমার ভেতরে আসছে। তাই তারপর কি বলছেন, পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, goodness will come, and everything that is noble and excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. তুমি দেখবে পাওয়ার উইল কাম, কি অনন্ত শক্তি আসছে, ভেতরের শক্তি আসছে। গ্লোরি উইল কাম, কত মহিমা আসছে। ওই যে ওই মহিমা মানে ওই মহাপুরুষদের মধ্যে যে গুণাবলী দেখে তুমি অবাক হতে, সমীহ করতে, কোনোদিন ভাবতে যে আমার মধ্যে নেই, সেগুলো তোমার মধ্যে এসছে। পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, পিওরিটি উইল কাম, পবিত্রতা আসবে। তুমি ভাবতে তুমি কোনোদিনও যেন পবিত্র হতে পারবে না, দেখছো পবিত্রতার স্বরূপ হয়ে যাচ্ছ তুমি। পিওরিটি উইল কাম অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ নোবেল অ্যান্ড এক্সেলেন্ট, যা কিছু মহৎ, যা কিছু চমৎকার, চমকপ্রদ, অত্যন্ত উচ্চমানের,
সেগুলো তোমার মধ্যে আসবে। কখন আসবে? when that sleeping soul is roused to conscious self conscious activity। এই ঘুমন্ত ভগবানকে তুমি যখন সচেতনভাবে সক্রিয় করে তুলবে, সচেতনভাবে জাগাতে হবে। এবং তার পথ হচ্ছে দুটি। কি পথ দুটি? যে ইনওয়ার্ডলি বাই মেডিটেশন অ্যান্ড আউটওয়ার্ডলি বাই হেল্পিং অ্যান্ড সার্ভিং আদার্স। এটা বলছেন ব্রহ্মনাথানন্দজি যে আধ্যাত্মিকতা মানে কি? আমাদের প্রত্যেকের কাছে দুটো জগৎ, প্রত্যেকের কাছে দুটো। একটা হচ্ছে বাইরের জগৎ, আর একটা হচ্ছে ভেতরের জগৎ। এই ভেতরের জগৎ আমি জানি, আপনারা কেউ জানেন না। আর বাইরের জগৎটা দেখছি। এই দুটো জগৎকে আমার হ্যান্ডেল করতে হচ্ছে। আমি প্রতিদিন ভেতরের জগৎটাকে হ্যান্ডেল করছি, প্রতিদিন বাইরের জগৎ আমাকেই করতে হবে। এই দুটো জগৎকে হ্যান্ডেল করেই আমার ভেতরের এই ঘুমন্ত দেবতা, তাকে জাগাতে হবে। এই ঘুমন্ত দেবতাকে জাগানোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। কীভাবে জাগাবো? মূল পদ্ধতি হচ্ছে, ভেতরের পদ্ধতি হচ্ছে নিয়মিত ধ্যান করা, এই ধ্যান জপ ইত্যাদি করা, প্রতিদিন ধ্যান করা নিয়মিত। আর বাইরের পদ্ধতিটা কি? প্রধান পদ্ধতি হচ্ছে অন্যকে সাহায্য করা, অন্যকে সেবা করা। শিবজ্ঞানী জীবের সেবা, ভগবান ভেবে অন্যকে সেবা করা, আর নিজের ভেতরে ধ্যান করা। রাজা মহারাজ এই কথা বলছেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। শুধু সাধুদের জন্য না, সকলের জন্য। ধ্যান জপ প্রচলিত সাধনা, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, ধ্যান জপ প্রচলিত, মন্দিরে প্রণাম টনাম সব করবো, কোনোটা কিচ্ছু তুচ্ছ নয়। সব কিছু ভেতরের জগৎ বাইরের জগৎ দুটোকেই আমি হ্যান্ডেল করে, ঠিক ঠিক হ্যান্ডেল করে ওই বেদান্তকে জাগিয়ে তুলবো, বেদান্তের সত্যকে জাগিয়ে তুলবো। এই হচ্ছে প্র্যাকটিক্যাল। প্রত্যেকটা কাজ বেদান্তকে জাগাবে, সেবা বেদান্তকে জাগাবে। সবাইকে উপকার করছি, সবার মধ্যে মহিমা দেখছি, সবার মধ্যে পবিত্রতা দেখছি। একটা লোক একদম নিচ হয়ে গেছে, তাও জানি যে সেই লোকটাও ভগবান, তাকে সাহায্য করছে, সেও একদিন উঠে দাঁড়াতে পারে। একটা লোক হতাশ হয়ে গেছে, একটা ছাত্র পড়াশোনায় খুব খারাপ করছে, আমি জানি, কেন আমি বেদান্তের সত্যকে বিশ্বাস করি, আমি জানি তার মধ্যেও ভগবান। এই আর কি বৈদান্তিক দৃষ্টি। সবাই মহাশক্তিধর, সবাই মহাপবিত্র, সবাই ভালোবাসাময়। যেমন আমি মহাপবিত্র, আমি মহাশক্তিধর, আমি ভালোবাসাময়। এই দৃষ্টিতে নিজে চলা এবং জগৎকেও সেইভাবে দেখে জগৎকেও চলতে যথাসম্ভব সাহায্য করা। এই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এটাই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব। এক কথা যদি বলতে হয়, ঠাকুর মা স্বামীজির ভাব কি? সেই ভাবটা হচ্ছে এই ব্যবহারিক বেদান্ত। এবং তার প্রধান লক্ষণ হচ্ছে ভালোবাসাময় হওয়া, ভালোবাসাময়, পবিত্রতাময়, আত্মবিশ্বাসময়। দুর্বলতা নেই, ভালোবাসা, পবিত্রতা, আত্মবিশ্বাস। এটা হচ্ছে ব্যবহারিক বেদান্ত। শেষ করছি, নমস্কার। ঠিক আছে, হ্যাঁ বলবো? আচ্ছা ঠিক আছে, রামকৃষ্ণ স্মরণ করছি, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে। কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগতহম শরণাগতহম
शरणागतहं शरणागतहं शरण्ये जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण्ये कृपा ही केवलम शरण्ये प्रभु कृपा ही केवलम शरण्ये जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण्ये जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा सरस्वती माई की जय जय गंगा कुल्लेश्वर स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः अवतारवरिष्ठाय रामकृष्णाय ते